সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুগণ, এই বছর সম্ভবত চতুর্থ বছর আমার, ঠিক না? এই মাহফিলে আসা আমার চতুর্থ বছর এবার। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে এর আগে আমি আরও 3 বার আলোচনা করেছি। 3 বছর পর্যন্ত এসেছি এবং আপনারা জানেন এখানে আমি অনেক লম্বা সময়ের কথা বলেছি, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা এই রকম কথা বলা হয়েছে। এখানে আপনাদের সাথে যেহেতু আমার পূর্ববর্তী কিছু আলাপ আলোচনা আছে, আর সমস্যাটা হচ্ছে এক জায়গায় আমাদের এই মুসলমানের অবস্থাটা এরকম, দিন সম্পর্কে যতটুকু বুঝ তাদের থাকা দরকার এর ন্যূনতমটুকুও নাই। এটা হচ্ছে মূল সমস্যা। আমি বিভিন্ন উদাহরণের মাধ্যমে আপনাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা আমার ইতিপূর্বের কথাগুলো মনে রাখলে আমার এই কথাটা আপনারা এতক্ষণে বুঝে ফেলেছেন। যেমন কোনো একজন ছাত্র এসএসসি পরীক্ষা দিবে, তো এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য তার ক্লাস 9, 10 পড়া থাকা লাগবে কি লাগবে না? ক্লাস 9 এবং 10 যদি তার পড়া না থাকে, এই ছাত্র কি এসএসসি পরীক্ষা দেওয়ার যোগ্য না। তো কোনো ছাত্র যদি শুধুমাত্র 1 আর 2 পরে এসএসসি পরীক্ষা দেয়, আর পরীক্ষার রেজাল্টটা কি আসবে? গুল্লা আসবে। কি আসবে? গুল্লা। তো ছোটো মোটো গুল্লা আসবে না, এটা বিশাল বড় একটা গুল্লা আসবে। হ্যাঁ, 14 গোষ্ঠী সহ একসাথে এই গুল্লা বসে খাইতে পারবে। মাস্টারে এত বড় একটা গুল্লা দিবে, এর ঠিক কিনা? তো আমাদের অবস্থাটা হচ্ছে এরকম। আল্লাহর দ্বীনের সাথে আমাদের সম্পর্ক এত কম, আল্লাহর দ্বীনের ইলমের সাথে আমাদের সম্পর্ক এত কম যে আমাদের পরীক্ষা দিতেছি আমরা এসএসসি, আর আমরা কেবল পাস করছি 1 আর 2। সমস্যা হচ্ছে এই জায়গায়। এই জন্য তারিখে তবারি 6 নম্বর খণ্ডের 572 নম্বর পৃষ্ঠায় এখানে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন প্রথম মুজাদ্দিদ, ইসলামের প্রথম মুজাদ্দিদ হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তার একটা কথা ওই কিতাবের মধ্যে নিয়ে আসা হয়েছে। তারিখে তবারি 6 নম্বর খণ্ড 572 নম্বর পৃষ্ঠা। সেখানে লেখা হয়েছে, মান আমিলা আলা গায়রি ইলমিন কানা মা ইউফসিদু আকসারু মিম্মা ইউসলিহু। মান আমিলা আলা গায়রি ইলমিন, যেই ব্যক্তি ইসলামের ইলম ছাড়া আমল করে, যেই ব্যক্তি ইলম ছাড়া কোনো আমল করে, কানা মা ইউফসিদু আকসারু মিম্মা ইউসলিহু, সে ভালোর চাইতে মন্দ বেশি করে। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আমার কথাটার মর্ম কি আপনারা বুঝলেন? তিনি বলতেছেন কানা মা ইউফসিদু আকসারু মিম্মা ইউসলিহু, সে ভালোর চাইতে মন্দ বেশি করে। তো এখন এই যে আমাদের সমাজের অধিকাংশ মুসলমান, আমরা আমাদের কোরআন হাদিসের যতটুকু জ্ঞান থাকা উচিত ততটুকু জ্ঞান কি আমাদের আছে? কথা কয় না কেন? আছে? নাই। সর্বপ্রথম একজন মুসলমানের জন্য হচ্ছে ঈমান, কিন্তু এই ঈমান সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান কি আমাদের আছে? আমি আপনাদের সামনে গত বছরে ঈমান সম্পর্কে মোটামুটি একটা আলোচনা করেছিলাম, গতবার যখন আমি আসছিলাম। তো আমি এখান থেকে আপনাদেরকে একটা প্রশ্ন করব, দেখি আপনারা আমার এই প্রশ্ন, আমার এই কথাগুলো মনে রাখছেন কিনা। আমি আলোচনা করেছিলাম আবু জাহেলের ঈমান আর মুসলমানের ঈমান। আবু জাহেলের ঈমান আর আবু বকরের ঈমানের মধ্যে একটা অক্ষরের পার্থক্য। সেই অক্ষরটা মনে আছে? কার কার মনে আছে? একটু হাত জাগায়। মাত্র একজনে হাত উঠাইছে। এই হচ্ছে আমাদের হালত, এই হচ্ছে আমাদের অবস্থা। অথচ আমি পরিপূর্ণ আলোচনাটা এই ঈমানের উপরে করেছিলাম। ওই একটা অক্ষর নিয়ে আমি পুরো আলোচনা করেছিলাম। একটা অক্ষর নিয়ে আমি আলোচনা করেছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো। অথচ দেখেন, এতগুলা মানুষের মধ্য থেকে শুধু একজন ব্যক্তি বলতেছে তিনি হাত উঠাইতেছেন, আর বাকি কেউ হাত উঠাইতেছেন না। মুসলমান ভাই ও বন্ধুগণ, এই অবস্থা দেখলে মাঝে মাঝে কান্না আসে। মাঝে মাঝে মনে হয় বন্দের মাঝখানে গিয়ে, ক্ষেতের মাঝখানে গিয়ে বসে একা একা কান্দি। কারণ মানুষের সামনে যদি কান্দি তো মানুষ বলবে হুজুরে পাগল হয়ে গেছে। এই জন্য মনে হয়
এই দুঃখ, এই বেদনা, এই পেরেশানি অন্তরের মধ্যে, কলিজার মধ্যে ধারণ করা মুশকিল হয়ে যায়। এই জন্য একজন ব্যক্তি বলেছিলেন, নয়ন ভরিয়া আছে আখি জল মুসিবার কেহ নাই, হৃদয় ভরিয়া কথার কাকুলি শুনিবার কেহ নাই। এই কথাটা আমি প্রায় মাহফিলে আমি বলে থাকি, কারণ এটা আমার অন্তরের মধ্যে কথাটা লেগে আছে। নয়ন ভরিয়া আছে আখি জল মুসিবার কেহ নাই, হৃদয় ভরিয়া কথার কাকুলি শুনিবার কেহ নাই। মুসলমান ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যে ঐতিহাসিক কথাটা বলেছেন, যেই ব্যক্তি এলেম সারা আমল করে ওই ব্যক্তি লাভের চাইতে ক্ষতি বেশি করে, ওই ব্যক্তি সওয়াবের চাইতে গুনাহ বেশি করে, ওই ব্যক্তি ভালোর চাইতে মন্দ বেশি করে। ও মুসলমান ভাইরা আমার, সহিহ বুখারী 6039 নম্বর হাদিস, সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড 6039 নম্বর হাদিস। এই হাদিসের দিকে তাকাইলে মাঝে মাঝে কলিজাটাকে মানানো বড় মুশকিল হয়ে যায়। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, ইন্না মাসালি ওয়া মাসালুন নাসি কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারা। ও আমার উম্মতের দল, দুনিয়ার অন্যান্য মানুষের সাথে আমি নবীর একটা উদাহরণ আমি তোমাদেরকে জানায়া দেই, তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা মাসালি ওয়া মাসালুন নাসি, আমার উদাহরণ আর দুনিয়ার অন্যান্য মানুষের উদাহরণ হইল এরকম। আমার উদাহরণ, ইন্নামা মাসালি ওয়া মাসালুন নাসি কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারা। আমার এবং অন্যান্য মানুষের উদাহরণের মধ্যে থেকে একটা উদাহরণ, কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারা, যেই রকম কোন একজন ব্যক্তি কোন একটা জায়গায় আগুন জ্বালাইলো। কি জ্বালাইলো ভাই? সাউন্ডটা ঠিক করেন। এইখানে দাঁড়ায় থাকার তো মনে হয় কোনো দরকার নাই। যারা দায়িত্বশীল আছেন তারাই শুধু থাকেন, এই দিক থেকে আপনাদেরকে দেখতেছেন। এখান থেকে দয়া করে একটু সরেন ভাই, একটু সরেন। যারা দায়িত্বশীল আছেন শুধু ওনারা থাকেন, আর বাকি সবাই একটু সরেন। ওইদিকে যান, ওইদিকে যান। মুরব্বী এইদিকে বসেন, জায়গা আছে, এই যে সামনেও জায়গা আছে, নয়তো ওইদিকে জায়গা আছে। এই যে ভাইয়েরা, জায়গা রেখে দাঁড়ায় থাকার মানে কি? দাঁড়ায় থাকলে এখানের মানুষগুলো আপনাদের দিকে তাকায়, আপনারা আওয়াজ করেন। আমি একটা ইলমি আলোচনা করতেছি এবং ইলমি আলোচনা করব। এই কথাগুলা প্রত্যেকটা কথা বুঝতে হবে। একটা কথা মাঝখান থেকে ছুটে গেলে আপনি মুশকিলে পড়ে যাবেন, আমার কথাটা বুঝবেন না, বরং উল্টা বুঝে বসে থাকবেন। সমস্যা আছে। প্রথমবার যখন আসছিলাম এখানে আলোচনা শেষ করে রুমের মধ্যে গিয়ে বসছি, এক মুরব্বী গেছিল। মুরব্বী কি বেঁচে আছে কিনা জানি না, পিচ্ছি বাচ্চা একটা মুরব্বী আর কি, ছোটো মোটো একটা মুরব্বী, শরীরের মধ্যে গুস্ত খুবই কম, লাঠি উঁচা করে গেছিল আমার ওখানে। তো লাঠিটা মাথার উপরে নিয়ে আমার ওখানে গিয়ে বলতেছে, এই বক্তা যে ওয়াজ করলে এই বক্তা কই? তো হ্যাঁ, আমারই জিজ্ঞাসা করতেছে। কারে জিজ্ঞাসা করছে? আমারই জিজ্ঞাসা করতেছে গিয়ে যে এই মুহূর্তে কিছুক্ষণ আগে যে এক বক্তায় ওয়াজ করলে এই বক্তা কই? আর আমি আশ্চর্যের সাথে দেখলাম তিনি কাঁদতেছেন, এমন কান্না কাঁদতেছেন, ওনার চোখ দিয়ে পানি ধরে রাখতে পারতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন। আর আমারে বলতেছে এই বক্তা কই? লাঠি কিন্তু মাথার উপরে। আমার সাথে আসছিল সফর সঙ্গে, আমি তখন ছাত্র, এখন তো আলহামদুলিল্লাহ উস্তাদ হয়ে গেছি, তখন ছিলাম ছাত্র। আমার সাথে আমার এক বন্ধু আসছিল, আমার সহপাঠী, ওর কলিজা শুকায় গেছে। ভাবছে লাঠি তো মাথার উপরে, আর কর্তৃপক্ষ কেউ তখন আমার কাছে নাই। সবচাইতে বড় বিপদটা ছিল এইটা। আমরাই দুইজন শুধুমাত্র রুমের মধ্যে, অন্যান্য যারা কর্তৃপক্ষ আছেন তারা ইতোমধ্যে যাবেন ওখানে, দুই একজন গেছিলেন, ওনারা কোনো দরকার বের হয়ে আসছেন। এর মধ্যে এই মুরব্বী ঢুকছে। তো ঢুকার পরে লাঠি কিন্তু মাথার উপরে, আমারও জিজ্ঞাসা করতেছে এই বক্তা যেটা ওয়াজ করলে এই বক্তা কই? তো আমি একটু সরলাম ওখান থেকে, সরে বললাম, মুরব্বী এই কিছুক্ষণ আগে এই জায়গায় ছিল।
হ্যাঁ কি বলবো যে আমি বাড়িটা তো সরাসরি মাথার উপরে মারবো, হ্যাঁ কি বলার কিছু আছে? মুরব্বী মানুষ, যদি একটু ধরি যদি পইরা যায় বলবো যে হুজুরে ধরে মারছে। মুশকিল না? উলামায়ে কেরামের জুড়ে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ, ঠিক কিনা? সাদা কাপড়ে দাগ লাগে বেশি। তো এখন আমি ওখান থেকে হালকা একটু সরে বললাম, মুরব্বী এই কিছুক্ষণ আগে এই জায়গাতেই ছিল, কই ওরে যদি পাইতাম আজকে আমি ওরে দেখায় দিতাম। হ্যাঁ সামনে, আমার সামনে বলতেছে, ওরা যদি পাইতাম আমি আজকে ওরে দেখায় দিতাম, ও আঙ্গর খাজা বাবারে কি কইল। এইটা ছিল তার মনের দুঃখ। আল্লাহ তাআলা মাফ করুন, উনি যদি মারা গিয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, আর যদি বেঁচে থাকে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। সকলে বলেন আমিন। তো বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের একটা উদাহরণ দেই যাতে করে তোমরা আমার কথাগুলোকে বুঝতে পারো। ইন্নামা মাসালি ওয়া মাসালুন নাসি কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারা। অন্যান্য মানুষের সাথে আমি নবীর উদাহরণটা হচ্ছে এরকম যে কোন একজন ব্যক্তি কোন জায়গায় একটা আগুন জ্বালাইলো। ফালাম্মা আদাআত মা হাওলাহু, অতঃপর যখন ওই আগুনটা প্রজ্বলিত হয়ে চতুর্দিকে আলোটা ছড়িয়ে পড়ল, ওয়াজআলাল ফারাশু ওয়া হাদিহি দাওয়াবুল্লাতি তাকউ ফিন্নার, তখন এক প্রকার কীট পতঙ্গ এসে পাগলের মতো করে ওই আগুনের মধ্যে এসে বারবার করে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়তেছে, আর আগুনের মধ্যে পুরে পুরে ধ্বংস হয়ে যাইতেছে। ফাজআলা ইয়ানজিউহুন্না, যেই ব্যক্তি তখন ওই আগুনের পাশে ছিল ওই ব্যক্তি দ্রুততার সাথে, বড় দ্রুততার সাথে আগুন থেকে পোকাগুলাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। আগুনের পাশে দাঁড়াইয়া ওই পোকাগুলাকে আগুন থেকে বাঁচানোর জন্য তিনি বারবার করে চেষ্টা করতেছেন, কিন্তু তিনি চেষ্টা করে ওই পোকাদেরকে আগুন থেকে বাঁচাইতে পারতেছেন না, বরং পোকাগুলা তাকে ওভারটেক করিয়া, তাকে ওইখান থেকে তার বাধাকে উপেক্ষা করিয়া পোকাগুলা বারবার বারবার করে আগুনের মধ্যে গিয়ে পুড়ে পুড়ে মরতেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উদাহরণ দিচ্ছেন, উদাহরণের গভীরতাটা কতটুকু মনোযোগ দিয়ে বুঝেন। আল্লাহর নবী বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো রে, ওই যে আগুন জ্বালাইছে, যেই ব্যক্তি আগুনের পাশে দাঁড়ায় আছে, পোকাগুলা আগুনের মধ্যে এসে এসে পড়তেছে, আর ওই ব্যক্তি পোকাগুলাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। ঠিক একইভাবে রে আমার উম্মত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা দ্বীন দান করেছেন, একটা শরীয়ত দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা বিধান দান করে দিয়েছেন। এই বিধান নিয়ে যখন আমি দুনিয়াতে আসিয়া এই বিধানটাকে আমি পরিস্ফুট করে দিয়েছি, যখন এই বিধানটা উজ্জ্বল হয়ে গেছে, যখন এই বিধানটা আলোকিত হয়ে গেছে, তো একদল মানুষ তারা ভালো মন্দ না বুঝিয়া, তো একদল মানুষ যাদের জ্ঞান নাই, যাদের বুঝ নাই, তারা এই আগুনের মধ্যে আসিয়া তারা এই দিকে ভালো মন্দ বিচার না করিয়া নিজেদের মন মতো করিয়া চলিয়া চলিয়া তারা জাহান্নামের আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়তেছে। বলেন নাউজুবিল্লাহ। শেষের দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাআনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, অতঃপর আমি এই মানুষদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য তাদের কোমর ধরে ধরে টানতেছি, কিন্তু তারা আমাকে উপেক্ষা করিয়া, আমাকে ওভারটেক করিয়া আগুনের মধ্যে পুরে পুরে মারা যাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী যে উদাহরণটা দিলেন, আপনি যদি একটু চিন্তা করে দেখেন, একটু মাথাটাকে খাটান, একটু যদি নীরবে বসে আপনি চিন্তা করে দেখেন, আল্লাহর নবী যখন দুনিয়াতে ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর নবীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বলছেন, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। ওই কাছের মানুষেরা আল্লাহর নবীর কথাকে, দাওয়াতকে মানে নাই,
বরং আল্লাহর নবীকে মারার জন্য, হত্যা করার জন্য চক্রান্ত করেছে, ঠিক কিনা? আল্লাহর নবী যখন নিজের মানুষদেরকে দাওয়াত দিয়ে বুঝাইতে পারলেন না, এরা যখন চরম শত্রুতে পরিণত হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, হয়তো আমার নিজের মানুষেরা শুনে না, হয়তো আমার নিজের মানুষেরা বুঝে না, হয়তো আমার নিজের মানুষেরা আমার এই দাওয়াতকে কবুল করে না, তো আমি একটু দূরে যাই, অন্য এলাকার মধ্যে যাই, অন্য মানুষদেরকে বুঝাই, তারা যদি বুঝে, তারা যদি আমার দ্বীনের দিকে ফিরে আসে, তো তাদেরকে নিয়ে আমি আমার আপনজনদেরকে বুঝাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে চলে গেছেন, তায়েফের দিকে চলে গেছেন। ও মুসলমান, আপনারা মুখ কথাটা, ইতিহাসটা আপনারা জানেন, আমি পুরাপুরি ইতিহাসটা বলবো না, আমি শুধুমাত্র প্রেক্ষাপটটা বোঝানোর জন্য একটু আলোচনা করতেছি। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন তায়েফের দিকে গিয়ে তায়েফের বড় বড় লিডারদেরকে, তায়েফের মানুষদেরকে গিয়ে বলছে, ও তায়েফবাসী, শেষ জামানায় আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে পাঠাইছে গো। শেষ জামানায় আল্লাহ তাআলা আমাকে আল্লাহর জান্নাতের রাস্তা দেখানোর জন্য পাঠাইছে। তোমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাও, এই জীবনের পরে আরেকটা জীবন তোমাদের সামনে আছে রে। যদি ওই জীবনে তোমরা সফলতা পেতে চাও, যদি ওই জীবনে তোমরা কামিয়াব হতে চাও, তো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তোমরা এই ছোট্ট একটা কালিমা পড়তে পারো, এই ছোট্ট একটা কালিমা তোমরা যদি বুকে ধারণ করতে পারো রে, তাহলে তোমরা এই জীবনেও কামিয়াবি হবা, ওই জীবনেও কামিয়াবি হবা, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি থাকবে না। তো তায়েফবাসীরা আল্লাহর নবীর কথা শুনে কি কথা মেনে নিলেন নাকি? কথা কয় না? ও মুসলমান ভাইয়েরা আমার, তায়েফবাসীরা কি আল্লাহর নবীর কথাকে মেনে নিয়েছিলেন নাকি? তায়েফবাসীরা কি করেছিলেন? আল্লাহর নবীকে মারার জন্য, আল্লাহর নবীকে হত্যা করার জন্য, আল্লাহর নবীকে তাদের ভাষায় উচিত শিক্ষা দেওয়ার জন্য এলাকার একদল নষ্ট যুব সমাজকে লাগাই দিয়েছিলেন। তারা রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়ায় গেছে পাথর নিয়ে, আল্লাহর নবীকে মাঝখান দিয়ে রাস্তা করে দিছে। আল্লাহর নবী মাঝখান দিয়ে যখন হেঁটে যায়, দুই পাশ থেকে বৃষ্টির মতো করে পাথর মেরে মেরে আমার কলিজার টুকরা নবীর চেহারাটাকে রক্তাক্ত করে দিছে। মাথা থেকে রক্ত বের হইতেছে, গাল থেকে রক্ত বের হইতেছে, মুখ থেকে রক্ত বের হইতেছে, শরীর থেকে রক্ত বের হইতেছে। রক্ত বের হইতে হইতে পায়ের জুতার সাথে লেগে গিয়ে আঠাযুক্ত অবস্থায় হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের পাথরের আঘাত সহ্য না করতে পেরে মাঝে মাঝে বসে যান। আর এই দুষ্ট লোকেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে গিয়ে আবার উঠায় দিয়ে গিয়ে বলে, চলেন আমরা আর আপনাকে পাথর মারবো না। আল্লাহর নবী যখন আবার হাঁটা শুরু করেন, তারা আবার পাথর নিক্ষেপ করে, এইভাবে তারা আল্লাহর নবীকে তাদের জমিন থেকে সরাইয়া দিছে। আল্লাহর নবীকে কষ্ট দিয়ে আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করেছে, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, ওই যে আল্লাহর নবী বললেন, আমার উদাহরণ আর মানুষের উদাহরণটা হচ্ছে এরকম, যেরকমভাবে একজন ব্যক্তি আগুন জ্বালাইছে আর পোকারা এখন ওই আগুনের মধ্যে এসে এসে পড়তেছে আর মরতেছে, ঠিক একইভাবে আল্লাহ তাআলা আমাকে একটা দ্বীনে শরীয়ত দান করেছেন। এই শরীয়তকে যারা মানলো না, এই শরীয়তকে যারা ধরলো না, এই শরীয়তের আলো যখন সারা দুনিয়াতে ছড়ায়া পড়লো, কিন্তু যারা শরীয়তকে না মানিয়া এই শরীয়তকে ধ্বংস করার জন্য, এই দ্বীনকে ধ্বংস করার জন্য, আমি নবীকে হত্যা করার জন্য যারা চক্রান্ত করলো, পাই তারা করলো, ওরা এবার আগুনের মধ্যে এসে পড়ে যাইতেছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে মারার জন্য তার নিজের বংশের লোকেরা যতদূর পর্যন্ত চেষ্টা কোনো দিক দিয়ে কমতি করে নাই, ঠিক কিনা?
শেষ পর্যন্ত আল্লাহর নবী যেখানে দাওয়াত দিতে গেছেন সেখানেই তাকে মারা হয়েছে, আল্লাহর নবীকে আঘাত করা হয়েছে। আল্লাহর নবীকে মারিয়া মারিয়া তারা কি জান্নাতের পথে যাইতে চাইছে না জাহান্নামের পথে গেছে? ও মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আজকে পর্যায়টা কেমন? আজকেও যদি আমরা লক্ষ্য করে দেখি, আজকেও কি আমরা আল্লাহর নবীর দ্বীনের পথে কি ছুটতেছি নাকি দ্বীনের বিপরীতে ছুটতেছি? ফ্যানের ব্যবস্থা নেই, হালকা একটু ফ্যান থাকে। আজকেও কি আমরা আল্লাহর নবীর দ্বীনের দিকে ছুটতেছি নাকি? কথা কয় না কেন? মুসলমান ভাইয়েরা আমার, যেই সমস্ত ব্যক্তিরা মোটামুটি দিনকে ভালোবাসে, আল্লাহর দিনকে মোহাব্বত করে, তারাই কিন্তু ওয়াজ শোনার জন্য আসে, ঠিক কিনা? কথা কয় না কেন? তারাই কিন্তু ওয়াজ শোনার জন্য আসে। এই যে এখানে যারা ওয়াজ শোনার জন্য আসে, আজকে যদি আপনি জিজ্ঞাসা করেন কয়জন ব্যক্তি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে? সবাই পড়ছে নাকি? ও মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই না, এই যে কিছুক্ষণ আগে এশার ওয়াক্ত চলে গেছে, কিছুক্ষণ আগে এশার জামাত হয়ে গেছে, ওয়াক্ত এখনো যায় নাই, ওয়াক্ত আছে, কিছুক্ষণ আগে জামাত হয়ে গেছে। কয়জন ব্যক্তি এখানে এশার নামাজটা জামাতের সাথে আদায় করেছে? ও মুসলমান ভাইয়েরা আমার, আজ পর্যন্ত আমরা আল্লাহর দ্বীনকে বিসর্জন দিয়ে, আল্লাহর নবীর আনিত জীবন ব্যবস্থাকে বিসর্জন দিয়ে এখন পর্যন্ত আমরা পঙ্গপালের মতো করে জাহান্নামের দিকে ছুটে চলতেছি, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শোনো, ফাআকিদুম বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদের কোমর ধরে একদিকে টানতেছি, তোমরা জাহান্নামের দিকে যাও না, তোমরা জান্নাতের দিকে ফিরে আসো। তোমরা অন্য রাস্তার দিকে যাও না, তোমরা আল্লাহর রাস্তার দিকে ফিরে আসো। তোমরা শয়তানের পথে চলিও না, আল্লাহর পথে চলো। কিন্তু আমরা আল্লাহর নবীকে ওভারটেক করিয়া, আল্লাহর নবীকে ধাক্কা দিয়ে সরাইয়া দিয়া জাহান্নামের দিকে ছুটে চলতেছি, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর নবী বাস্তব উদাহরণ দেখা গেছেন যাতে করে উম্মতেরা বুঝে। কিন্তু আমরা কি এখনো বুঝছি নাকি? এখনো আমরা বুঝি নাই। যদি আমরা বুঝতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ কাজা হইতো না। যদি আমরা বুঝতাম তো রমজান মাসে গ্যাস্ট্রিক বাসতো না, ঠিক কিনা? রমজান মাস কিছু কিছু মানুষের জন্য গ্যাস্ট্রিক রিজার্ভের মাস। ওরা 12টা মাসের মধ্যে 1 মাসকে গ্যাস্ট্রিকের মাস হিসেবে রেখে দিছে, ঠিক কিনা? সারা বছর আবুল তাবুল কত কিছু খায়, কোনো সমস্যা হয় না। রমজান মাস আসলেই নাকি গ্যাস্ট্রিক বাসান দেয়, রমজান মাস আসলেই নাকি গ্যাস্ট্রিক বেড়ে যায়, রমজান মাস আসলেই নাকি তারা রোজা রাখতে পারে না, আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, এইভাবে আজ পর্যন্ত আমরা আল্লাহর নবীর দ্বীনকে বিসর্জন দিতেছি, আল্লাহর নবীর আনিত শরীয়তকে বিসর্জন দিতেছি। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তাহে একদিন প্রত্যেক উম্মতের আমলনামা আল্লাহর নবীর সামনে উপস্থিত করা হয়। যদি আল্লাহর নবী দেখেন তার উম্মতের আমলনামার মধ্যে গুনাহ আছে, তো আল্লাহর নবী ওই উম্মতের জন্য আফসোস করতে থাকেন, বলেন নাউজুবিল্লাহ, আমরা এখন পর্যন্ত আল্লাহর নবীকে কষ্ট দিতেছি, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী বড় মায়ার সাথে আমাদেরকে উদাহরণ দিয়ে গেলেন, বড় দয়ার সাথে উদাহরণ দিয়ে গেলেন। ও উম্মতেরা, তোমরা আমি উদাহরণ দিয়ে বুঝাইলাম, তারপরেও তোমরা নাফরমানি করিও না। তোমরা বুঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এসেছি, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি, কিন্তু তোমরা আমার কথাকে না মানিয়া আমাকে ওভারটেক করিয়া জাহান্নামের দিকে ছুটে চলতেছ, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, একদিকে আমাদের এই অবস্থা হওয়াটার কারণ কি? এই যে আজকে অসংখ্য মানুষ দুনিয়ার সব কিছু বুঝে, দুনিয়ার সব কিছু জানে, দুনিয়ার সব কিছু চিনে, কিন্তু যখন দ্বীনের ব্যাপার আসে তখন অন্ধ হয়ে যায়, ঠিক কিনা? যদি আপনি তাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে কথা বলতে বলেন, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আন্তর্জাতিক বিষয়ে তার কথা শেষ হবে না। আন্তর্জাতিক পর্যায়ে সে এত বড় জ্ঞানী, ঠিক কিনা? এটা যদি দেখতে চান, মাঝে মাঝে টিভির মধ্যে টক শো হয় না, টক শো। আমাদের দেশের একদল চুল নাই মাথায়, চুল রাখছে শুধু মুছের মধ্যে, আছে না নাই? মাথার চুল নাকের উপরে রাখছে, আছে না নাই? মাথার চুল কোথায় রাখছে? মাথার চুল রাখছেন নাকের উপরে, মাথার চুল উঠে শেষ। এইরকম একদল ভাউয়া ব্যাং, আছে না নাই?
এরা নাকি আবার বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীরা টিভির মধ্যে গিয়ে এত এত পণ্ডিতেরা দেখায় দুনিয়ার সব কিছু জানে, সে সব জানতা সংসার আলী হয়ে বসে আছে, ঠিক কিনা? কিন্তু যদি ওই পণ্ডিতের বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করে, পণ্ডিত রে, এত বড় পণ্ডিত তুমি, দুনিয়ার সব কিছু জানো, বিসমিল্লাহটা একটু আমার সামনে বলো না। পণ্ডিত বলবে, এছাড়া যা প্রশ্ন আছে আপনি করতে পারেন, এই প্রশ্নটা ছাড়া, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের সমাজের মধ্যে একদল মুরব্বী আছেন যাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে বড় বড় শিক্ষিত হয়ে গেছে, আছে না নাই? ওই লোকেরা অন্যান্য মানুষের সামনে গর্ব করে, বলে আমার ছেলে অমুক পাস, আমার ছেলে তমুক পাস, আমার ছেলে ইংলিশম্যান, আমার ছেলে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে, আমার ছেলে অমুক কলেজের প্রফেসর, ইংলিশ প্রফেসর, বলে কি বলে না? কিন্তু কোনোদিন কি ওই ব্যক্তি কোনোদিন এই কথা বলেছে, আমার ছেলে একদিকে যেমন ইংলিশম্যান, ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে, আরেকদিকে আমার ছেলে কোরআনটা তেলাওয়াত করে করে তরজমা পর্যন্ত করতে পারে, এই কথা বলছে নাকি? মুসলমান বলে নাই। কেন বলে নাই? কারণ তার ভিতরে আল্লাহর দ্বীনকে শিখার জন্য, জানার জন্য, বুঝার জন্য কোনো তামান্না নাই, ঠিক কিনা? যদি থাকতো তাহলে সর্বপ্রথম বলতো, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার ছেলে এত বড় শিক্ষিত, আমার ছেলে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে, আমার ছেলে অমুক কলেজের ইংলিশ প্রফেসর, সাথে সাথে আমার ছেলে কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে, কোরআনটা সহি করে পড়তে পারে, আমার ছেলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত নিজে নিজে তাফসির বুঝে, কোরআনের অর্থ বুঝে। ও মুসলমান, যদি সে দিন সম্পর্কে ধারণা রাখতো তাহলে এই রকম বলতো, ঠিক কিনা? কিন্তু এখন সব কিছু উল্টা হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা আল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়েছি, কারণ হচ্ছে আমরা আল্লাহর দ্বীনকে বুঝতে পারি নাই, কারণ হচ্ছে আমরা আল্লাহর দ্বীনকে বুঝি না। আল্লাহর দ্বীনকে বুঝবো কিভাবে? যেখানে দ্বীন লেখা আছে ওইটা তো জানি না, ঠিক কিনা? যেমন আপনার কাছে একজন ব্যক্তি এসে বলছে, আমারে 5 কেজি চিনি দেন। কি দেন? কথা বলেন। 5 কেজি চিনি দেন। তো আপনি একটা কলম বের করে কাগজের মধ্যে লিখে দিলেন, 5 কেজি চিনি দিলাম। কয় কেজি দিছেন? 5 কেজি চিনি। এবার ওই ব্যক্তি গিয়ে বাড়িতে নাস্তা রান্না করতেছে। কি নাস্তা রান্ধেন না আপনারা? তো এই মিষ্টির জাতীয় কিছু রান্না করবে সে। এবার ওই চিনির কাগজটা ডেকের মধ্যে দিয়ে দিছে, চিনি তো একদম পুরাপুরি মিষ্টি হয়ে যাবে নাস্তা, কারণ 5 কেজি দিছে। কথা কয় না? ও মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমাদের অবস্থা হয়ে গেছে এরকম, যেই জিনিসের মাধ্যমে আল্লাহর দ্বীনকে চিনা যায় ওই জিনিসকে আমরা দূরে রেখে দিয়েছি। যেই জিনিসের মাধ্যমে আল্লাহকে চিনা যায় ওই জিনিসকে আমরা দূরে রেখে দিয়েছি। এই জন্য আজকে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর দ্বীনের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। একদল মানুষ যেমন দুনিয়াও চিনে না, আখিরাতও চিনে না, মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, আছে না নাই? আবার একদল মানুষ আল্লাহর দ্বীনকে না চিনতে পারিয়া তারা সত্য মনে করিয়া বাতিলের মধ্যে চলে গেছে, আছে না নাই? ও মুসলমান ভাইয়ারা আমার, একদল মানুষ যেমন আল্লাহর দ্বীনকে না চিনিয়া জাহান্নামের দিকে ছুটতেছে, আরেক দল মানুষটিকে কিভাবে আল্লাহর দ্বীনকে না চিনিয়া তারা উল্টা পথে চলে জাহান্নামের দিকে ছুটতেছে, ঠিক কিনা? আল্লাহ নবীর গভীর তত্ত্ব, আল্লাহ নবীর গভীর তত্ত্ব মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে এই জীবন মিশাইয়া, মুর্শিদের চরণ বিহনে ইবাদত মিশাইয়া, আছে না নাই? যত আছে কলমা কাইয়া লাইয়া বুঝলে মুর্শিদ মিলবে তামাম, যত আছে কলমা কাইয়া লাইয়া বুঝলে মুর্শিদ মিলবে তামাম, নইসে খুদা ভাবলে জুদা, নইসে খুদা ভাবলে জুদা, সে পড়বে পেছাইয়া, মুর্শিদের কদম বিহনে
এই জীবন মিশাইয়া আছে না নাই? মুসলমান ভাইরা আমার, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি, মজার জন্য আমি কথাটা বলতেছি না। মাঝে মাঝে অন্তরের মধ্যে এত কষ্ট লাগে, অন্তরটা যদি আপনাদেরকে দেখানো যাইতো তাহলে বোঝানো যাইতো আমাদের অন্তরটা পুরে ছারখার হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, তোমরা তো আরামে খাও, আরামে ঘুমাও, সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, কিছু নাই। ঘর থেকে কাশিয়ার পাশুনটা বের করে নিয়ে, গোয়াল থেকে গরু বের করে নিয়ে, কান্দের মধ্যে জোয়াল নিয়ে ঠাই ঠাই বাই বাই করতে করতে বন্ধের দিকে যাও, ঠিক কিনা? আর জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, তারপর বাড়িতে চলে আসে। এরপর কোনো মতে কিছু খাইয়া আল্লাহর নামটা না নিয়ে বিছানার মধ্যে শুয়ে যায়, এরকম আছে না নাই? কিন্তু মুসলমান সমাজের মধ্যে একদল হক্কানি উলামায়ে কেরাম আছে, একদল হক্কানি আলেম উলামা আছে। তারাও আপনাদের মতো মানুষ, তারাও আপনাদের মতো খায়, তারাও আপনাদের মতো ইনকাম করে, তারাও আপনাদের মতো স্ত্রী পালে, তারাও আপনাদের মতো সন্তানকে লালন পালন করে। কিন্তু তাদের কলিজা আর আপনাদের কলিজার মধ্যে রাত দিন তফাত আছে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তাদের কলিজাগুলো আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করা হয়ে গেছে। তাদের কলিজার মধ্যে 24 ঘন্টা উম্মতের এই সমস্ত কারবার দেখে কলিজার মধ্যে আগুন জ্বলে। এই মানুষদেরকে কি শব্দ দ্বারা বুঝায়, এই মানুষদেরকে কোন শব্দ দ্বারা বুঝায়, এই মানুষদেরকে কোন ভাষায় বুঝায়, এই মানুষদেরকে কেমনে বুঝাইলে ওরা আল্লাহর দিকে ফিরে আসবে? মুসলমান ভাইয়েরা আমার, এই তো কিছুদিন আগে আমি আপনাদের গাজীর খামারে আসছিলাম। আপনাদের এখানে অনেকেই জানেন, কিছুদিন আগে আপনাদের গাজীর খামারে হঠাৎ করে একটা মাহফিলের আয়োজন হয়েছিল। ওই জায়গার মধ্যে আসছিলাম। এটা মাহফিল হয়ে গেছে, এটা বাহাসের কথা ছিল, বাহাস থেকে পরে মাহফিল হয়ে গেছে। বাহাসটা পরে আর সংগঠিত হয় নাই, কারণ চাচারা পরে আর অগ্রসর হয় নাই, এই জন্য এটা আর বাহাস হয় নাই, তখন মাহফিল হয়েছে, ওইখানে আমি আসছিলাম। মুসলমান ভাইয়েরা আমার, যেমন আল্লাহর দ্বীনের কাজ করতে হবে, একদল ব্যক্তি আল্লাহর দ্বীনের কাজ বাদ দিয়ে তারা ফাউ কাজ করতেছে, আর ওই ফাউ কাজ করে মনে করতেছে আমরা জান্নাতের দিকে যাইতেছি, আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, এমন কিছু কাজ তারা করতেছে, এমন কিছু বিষয় তারা দেখাইতেছে, তাদের কাজগুলা দেখে মনে হয় এই কাজগুলা কখনোই জান্নাতের কাজ হইতে পারে না, এই কাজগুলা আল্লাহর কোরআনের সাথে মিলে না, এই কাজগুলা আল্লাহর দ্বীনের সাথে মিলে না, এই কাজগুলা নবীর সুন্নাহর সাথে মিলে না, এই কাজগুলা হাদিসের সাথে মিলে না, এই কাজগুলা কিতাবের সাথে মিলে না, কিন্তু এই কাজ করে তারা নিজেদেরকে জান্নাতি মনে করতেছে, আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, এই যে আমাদের পরিবর্তিত বাংলাদেশ, স্বাধীনতা পেলাম আমরা, ঠিক কিনা? কথা কয় না কেন? দীর্ঘ 15 বছরে দিল্লির দাসী হাসিনা আমাদের এই দেশটাকে কি পরিমাণ ক্ষতির মধ্যে নিয়ে গেছে, ইসলামকে কি পরিমাণ ক্ষতি করেছে, এইটা আপনারা বুঝেন না। আপনারা তো ওই যে সকালবেলা উঠে শুধু কাশিয়ার পাশুন চিনেন, কিন্তু যারা দেশ সম্পর্কে একটু খবর রাখে, দিন সম্পর্কে যারা খবর রাখে, তারা জানে এই দিল্লির দাসী হাসিনা ইসলামের গুড়া কাটার জন্য কি কি ব্যবস্থা করেছিল। বাংলাদেশের উলামায়ে কেরামকে ধ্বংস করে দেওয়ার জন্য দিল্লির দাসী হাসিনা যা যা করেছে, ফেরাউনের চাইতে কোনো দিকে কম করে না। মুসলমান ভাইয়েরা আমার, আমরা বিভিন্ন স্বৈরাচারীর নাম জানি, যেরকম হিটলার ছিল, মুসলিনি ছিল। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের এই দিল্লির দাসী হাসিনা হিটলার আর মুসলিনির চাইতেও বড় হিটলার। হিটলার কিন্তু ইহুদিদেরকে মারছে, খ্রিস্টানদেরকে বিজয় করার জন্য, তার দেশকে বিজয় করার জন্য অন্য মানুষের সাথে, অন্য দেশের সাথে যুদ্ধ করে মানুষ হত্যা করছে। মুসলিনি তার দেশকে বড় করার জন্য অন্য দেশের সাথে যুদ্ধ করেছে, কিন্তু আমগর দিল্লির দাসী হাসিনা ও আমাদের দেশকেই ধ্বংস করার পায়তারা করছে। মুসলমান ভাইয়েরা আমার, দিল্লির দাসী হাসিনা দিল্লিতে যাওয়ার পর বাংলাদেশে NCTV একটা
কারিকুলাম আছে, যারা বাংলাদেশের স্কুল কলেজের বইগুলা সংযোজন করে বইগুলা বানায়। আপনারা স্কুল কলেজের বইয়ের পিছনে একটা লেখা দেখবেন NCTB আছে না নাই, পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। মুসলমান ভাইরা আমার, দিল্লির দাসী দিল্লিতে যাওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে একটা বোর্ড ঘোষণা করছিল যারা এই NCTB-কে পরিচালনা করবে, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল এর মধ্যে দুই একটা আছে নাস্তিক আর দুই একটা আছে সমকামী। ওরা পুরুষ আর মহিলা মিলতে চায় না, ওরা পুরুষে পুরুষে মিলতে চায়। এই ধরনের দুই একটা নাফরমান ওখানে আছে। তো বাংলাদেশের জ্ঞানী মানুষেরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপত্তি জানাইছে, বাংলাদেশের উলামায়ে কেরামরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপত্তি জানাইছে। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এইরকম নাফরমান নাস্তিকদেরকে দিয়া আমাদের সন্তানকে পড়ানোর জন্য বই লেখাইতে পারি না, ঠিক কিনা? কারণ গরুকে যদি আপনি মধু খাওয়ান, গরু যখন পায়খানা করবে তো মধু পড়বে না গোবর পড়বে? কথা কয় না কেন? আপনি যদি কুকুরকে মধু খাওয়াইয়া দেন, কুকুর যখন পায়খানা করবে তো মধু পড়বে নাকি পায়খানা পড়বে? ও মুসলমান ভাইয়েরা আমার, নাস্তিকরা যদি তাদের কলম দিয়ে খুঁচাই খুঁচাই লেখে তো ওই লেখার মধ্যে নাস্তিকতা থাকবে নাকি ইমানদারি থাকবে? কি থাকবে? কি থাকবে? ও মুসলমান ভাইয়েরা আমার, যখন বাংলাদেশের উলামায়ে কেরামরা এই বিষয়টা নিয়ে একটা আপত্তি জানাইছে, তখন আমাদের বাংলাদেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নামে একটা সংস্থা আছে, TIB, নাম কি? TIB, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এর পরিচালক হচ্ছে ডক্টর ইফতেখারুজ্জামান। যখন অন্তর্বর্তীকালীন সরকার ভালো মানুষের এই কথাগুলাকে আমলে নিছে, উলামায়ে কেরামের এই কথাগুলাকে আমলে নিছে, তখন এই ইফতেখারুজ্জামান এবার অন্তর্বর্তী সরকারের কাছে একটা প্রেসক্রিপশন দিছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা বিবৃতি দিছে, দিয়ে বলতেছে এই অন্তর্বর্তীকালীন সরকার এরা নাকি অন্তর্বর্তীকালীন সরকার মৌলবাদীদের সাথে আপোষ করছে। বলেন নাউজুবিল্লাহ। কি কয়? কি কয়? কয় অন্তর্বর্তীকালীন সরকার মৌলবাদীদের সাথে আপোষ করছে, মৌলবাদীদের কাছে মাথা নত করছে। ও মুসলমান, তোমরা যারা সামান্য কিছু এই খবর দেশের রাখছেন, এই মানুষগুলা যদি আপনারা একটু খবর নিয়ে দেখেন, তাহলে আমরা দীর্ঘ 15 বছর পর্যন্ত দেখেছি এই ইফতেখারুজ্জামান দিল্লির দাসী হাসিনার পাশে পাশে বয়া থাকতো, বিড়ালের বাচ্চার মতো সুন্দর করে বয়া থাকতো। এই দিল্লির দাসী আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য যা কিছু দরকার সব কিছু করেছে। ইফতেখারের মুখ থেকে একটা কথাও বের হয় নাই, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের ভারতের প্রেসক্রিপশনে আমাদের বাংলাদেশের পাঠ্যপুস্তক করা হয়েছে, পরীক্ষা সব উঠায় দিছে, মোবাইল সব হাতে দিছে, আছে না নাই? এক সময় মুরব্বীরা বাচ্চাদেরকে মোবাইল থেকে সরানোর জন্য বেশি বেশি কথা বলছে। এর 2-1 মাস পরেই ওই মুরব্বী আবার বাচ্চাকে মোবাইল কিনে দেওয়ার জন্য টাকা হাওলাত করে খুঁজে সুদের উপর নিয়ে গেছে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই যে ছোট ছোট কোমলমতি বাচ্চারা, এরা মোবাইল নিয়ে কিসের লেখা কিসের পড়া? আগে সর্বপ্রথম ফেসবুক আইডি খোলার পরে এর সাথে ওর সাথে নানান যোগাযোগ, লেখাপড়ার করার জন্য যখন টেবিলে বসছে তো মোবাইলটা টুম করে উঠছে। কি করছে? যখনই লেখাপড়া করার জন্য বসছে তো মোবাইলটা টুম করে উঠছে। তো কিসের লেখা কিসের পড়া টুম কে করলো এটা দেখা দরকার। এবার লেখাপড়া বাদ দিয়ে ফেসবুকের আর মেসেঞ্জারের কোনায় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পরে থাকে, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, এটা দিল্লির দাসী হাসিনার একটা ষড়যন্ত্র ছিল। সে আমাদেরকে জাতি হিসেবে পঙ্গু করে দেওয়ার জন্য, আমাদেরকে জাতি হিসেবে ধ্বংস করে দেওয়ার জন্য যা যা করা দরকার তার সব কিছু করেছে, কোনো কিছু বাদ রাখে না। ও মুসলমান ভাইয়েরা আমার, এখনো তার কিছু দূষর বাংলাদেশে বিভিন্ন জায়গায় বসে আছে না নাই? ও মুসলমান, সতর্ক হতে হবে নাকি আগের মতো ঘুমায় থাকলেই চলবে? ও মুসলমান,
এই যে কথা বলতেছি আজকে, আমি কি এখানে স্টেজে থাকি নাকি? জেলখানার স্টেজে থাকতাম আজকে। আমার নামে মামলা চলতেছে, 2টা এখনো চলতেছে। সরকার আইনটা পরিবর্তন করবে বলছে, কিন্তু এখনো করে নাই। এই জন্য আমার হাজিরা দেওয়া লাগতেছে। গত মাসেও দিছি, এই মাসেও মনে হয় আসলো হাজিরা। ও মুসলমান, ওই যে 4 তারিখে যে দেশের মধ্যে 5 তারিখের আগের দিন যে আন্দোলন হইল, এই আন্দোলনে ছাত্রদের সাথে আমরাও গেছি। আমলিগের যে সমস্ত লোকেরা ছিল ওরা দেখছে কি দেখে নাই? আজকে যদি বাংলাদেশ স্বাধীন না হইতো তো বাংলাদেশে কি থাকা যাইতো, নাকি বাংলাদেশের জেলখানায় থাকা লাগতো? ও মুসলমান সাবধান। এই জন্য আমাদের এই স্বাধীনতাকে ধরতে হবে, এই স্বাধীনতাতে রক্ষা করতে হবে। এই স্বাধীনতা শুধু আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা না, এই স্বাধীনতা আমাদের দ্বীনের জন্য স্বাধীনতা। এটা শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা নয়, এটা আমাদের ইসলামের জন্য একটা স্বাধীনতা। আজকে যেই সমস্ত উলামায়ে কেরাম এই 15 বছরের জেলখানার মধ্যে ছিলেন, আজকে তারা বুক ফুলিয়ে মানুষের সামনে আল্লাহর দ্বীনের কথা বলতে পারতেছেন, ঠিক কিনা? আর যদি এই দিল্লির দাসী দিল্লিতে না যাইতো, এই আলেমরা জেলখানা থেকে বের হইতে পারতো মনে হয়? জেলখানার মধ্যে উনাদেরকে শেষ করে দিত। আমাদের আল্লামা জুনায়েদ বাবুনগরী হুজুরকে কি করছে জানেন? আমাদের আল্লামা জুনায়েদ বাবুনগরী হুজুরকে কি করছে জানেন? এই উপমহাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ একজন হাদিস বিশারদ যিনি ছিলেন, শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস যিনি ছিলেন, হুজুরকে রিমান্ডে বারবার করে এরা বিভিন্ন প্রকার ইনজেকশন দিয়েছে। হুজুর বের হওয়ার পরে নিজে সাক্ষাৎকার দিয়েছিলেন। আপনারা ওই সাক্ষাৎকার দেখতে পারেন, সার্চ করলে আসবে, সার্চ করলে আপনারা দেখতে পাবেন। হুজুর নিজে বলছে, আমার যে এত ধরনের কি ইনজেকশন দিছে এইটা আমি জানি না, তবে এই ইনজেকশনগুলা যখন আমারে দিত, আস্তে আস্তে আমি দেখতাম আমার কিডনিতে কেমন যেন লাগতো। আস্তে আস্তে বিভিন্ন ইনজেকশন দিয়ে ওরা আমার কিডনিটাকে ধ্বংস করে দিছে, কিডনিটাকে নষ্ট করে দিছে। একজন সুস্থ সবল মুজাহিদ জেলখানায় গেছে, তাকে একদম ধ্বংস করে বের করে দিছে, তার শরীরটাকে একদম নিস্তেজ করে বের করে দিছে। ও দিল্লির দাসীর দূষর যারা বাংলাদেশে এখনো আছো, তোদের বাংলাদেশে থাকাটা এখন লজ্জার বিষয় না? তোরা যে বাংলাদেশে থাকতেছস, তোদের কি লজ্জা আছে? তোদেরও তোদের খালার কাছে যাওয়া দরকার, ঠিক কিনা? তোরাও তোদের খালার কাছে যা। এই বাংলাদেশ তোদের জন্য না। যারা এই বাংলাদেশকে দিল্লির কাছে বিক্রি করে দিতে চায়, দিল্লির গোলাম বানাইতে চায়, ভারতের অধিকান্ত একটা রাজ্য বানাইতে চায়, ওদের বাংলাদেশে থাকার অধিকার না। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা যারা শিক্ষিত অশিক্ষিত আলেম জাহেল যেই হই না কেন, এই পরিবর্তিত পরিবেশকে আমাদের ধরে রাখতেই হবে, ঠিক কিনা? কোনোভাবে আমাদের এই স্বাধীনতাকে নস্যাৎ করতে আমরা দিব না। এই স্বাধীনতা যদি কোনোভাবে নস্যাৎ হয়, এই টুপি আর মাথায় থাকবে না। যদি কোনোভাবে এই স্বাধীনতা নস্যাৎ হয়, ও মুরব্বী, ওই যে দাড়ি রাখছেন, কত সুন্দর দাড়ি, এই দাড়ি আর রাখতে পারবেন না। এমন একটা সময় কিন্তু হয়েছিল, মনে করে দেখেন, গাড়ির মধ্যে দাড়ি আর টুপি নিয়ে উঠলেই মানুষেরা বাঁকা নজরে তাকাইতো। এরকম একটা সময় হয়েছিল কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের মেহনতে এই পরিবেশটা একটু অন্যরকম, একটু এটা শান্ত হয়েছিল। কিন্তু ও আমাদের গোড়াতে ধ্বংস করার জন্য চেষ্টা করে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে হয়তো নাস্তিক নয়তো নাস্তিকদের দূষরকে বসায় গেছে, হয়তো নাস্তিক নয়তো নাস্তিকদের দূষরকে বসায় গেছে। এমন ভাবে বসাইছে, উপরেরটাও নাস্তিক, ওর নিচেরটাও নাস্তিক, ওর নিচেরটাও নাস্তিক, ওর নিচেরটা নাস্তিকের শিষ্য, যাতে করে এক নাস্তিক গেলে আরেক নাস্তিক আসে, ওই নাস্তিক গেলে নাস্তিকের শিষ্য আসে। এইভাবে সে সাজায়া আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানকে ধ্বংস করার জন্য সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করেছে, ঠিক কিনা মুসলমান? তো এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার, আছে না নাই? এখানে আরেকটা মজার কথা বলি, আমাদের বাংলাদেশে একদল পীর সাহেব আছে। কি সাহেব? আমাদের বাংলাদেশে এই পীর সাহেবরা
যেমন মনে করেন একটা হচ্ছে গরু, গরু হাটে কি দিয়া, কথা কয় না, এই জন্য তো গরুর কথাই বলছি। গরু আপনারা চিনেন না? তো গরু কি দিয়ে হাঁটে? তো গরু যদি হয় হাসিনা, পাও হয়েছে এই ভণ্ড পীরেরা। কথা মনে হয় বুঝে নাই? গরু হাটে কি দিয়া? পা দিয়া, পা দিয়া। তো গরু যেরকম মনে করেন, গরু যদি হয় হাসিনা, এর পা হচ্ছে বাংলাদেশের এই ভণ্ড পীরেরা, ঠিক কিনা? এরা তরিকত ফেডারেশন করেছিল। তরিকত ফেডারেশন নামে একটা রাজনৈতিক দল ওরা করছে। এইটার মাধ্যমে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে বাংলাদেশ জামাতে ইসলামের বড় বড় ব্যক্তিদেরকে এবং ইসলামের বড় বড় ব্যক্তিদেরকে, হেফাজতে ইসলামের বড় বড় ব্যক্তিদেরকে, বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে, হক্কানি উলামায়ে কেরামদেরকে বারবার করে ধ্বংস করার জন্য হাসিনার পিছনে বারবার করে গুড়গুড় করেছে। যারা ইতিহাস জানেন একটু খুঁজে দেখেন, ঠিক কিনা? এই বাংলাদেশের এই ভণ্ড পীরেরা, এরা এতদিন খুব বেশি বাড়াবাড়ি আমাদের সামনে করেছে, ঠিক কিনা? কোনো একটা কথা বললেই ওরা মামলা দিব, কোনো একটা কথা বললে ওরা হামলা দিব। মাঝে মাঝে সরাসরিও পীর ভক্তদেরকে বলে দিত অমুক মার্কায় ভোট দিবা, আছে না নাই? আবার মাঝে মাঝে সরাসরি না বললে, ডাইরেক্টলি না বলে ইনডাইরেক্টলি বলতো বাংলাদেশের দুইটা দল, একটা হচ্ছে হিন্দু আর একটা ভণ্ড পীর, এরা কোনোদিন এই নৌকা ছাড়া ভোট মারে নাই। কথা কি বিশ্বাস হয়? আরে বিশ্বাস হইলেও ঠিক, না হইলেও ঠিক, জেনে বুঝাই বলতেছি, হুদাই বলতেছি না। বাংলাদেশের একদল হচ্ছে হিন্দুর ঘরের হিন্দু, আরেকদল মুসলমানের ঘরের হিন্দু। বুঝেন কথা? একদল হিন্দুর ঘরের হিন্দু, আরেকদল মুসলমানের ঘরের হিন্দু। ওরা সেজদা করে খাড়া করে, এরা সেজদা করে হুয়াইয়া। কথা কি ভুল বললাম নাকি? ওরাও সেজদা করে, এরাও সেজদা করে, তবে ওরা সেজদা করে খাড়া করে, আবার এরা সেজদা করে কি হুতাইয়া, সেজদা করে হুতাইয়া। ওইটা হচ্ছে দরগা, ওইটা হচ্ছে দুর্গা, এটা হচ্ছে দরগা। এই দুর্গা আর দরগার মধ্যে শুধুমাত্র রসুলকার আর আকারের পার্থক্য, আর কিছু নাই, ঠিক কিনা? ভুল বললাম নাকি? জায়গা একটু সংকট হচ্ছে, একটু সবাই সামনের দিকে চেপে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু সামনের দিকে চেপে আসেন, একটু সবাই 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 সবাই। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। জবান খুলে বলেন, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সামনের দিকে আসেন। আর ভাইরা যারা দাঁড়ায় আছেন আপনারা বসে পড়েন, সুন্দর করে অল্প সময়ের মধ্যে আওয়াজ ছাড়াই বসে পড়েন। যারা সামনে আসবেন তাদের দুইটা সাক্ষী হবে। এক জায়গায় বসছিলেন কিয়ামতের দিন, ওইটা একটা সাক্ষী, আরেক জায়গায় বসবেন কিয়ামতের দিন, এটাও একটা সাক্ষী। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলোকে বুঝেন। মনে করেন এই যে 15টা বছর চলে গেল, 15টা বছরে প্রকাশ্যভাবে হাসিনা ইসলামকে ধ্বংস করার চেষ্টা যে করছে, এইটা কোন পাগলে না জানে? বাংলাদেশে কি এমন কোনো পাগল আছে যে পাগলে জানে না? এই পাগলের কথা কেন বললাম, আপনারা অনেক সময় ভিডিওতে দেখবেন 2-4টা পাগলকে দেখছি, এরা ছবির মধ্যে জুতা মারতেছে। কিসের মধ্যে জুতা মারছে? তো পাগলে যদি কিছুই না বুঝে তো ছবিতে জুতা মারে কেন? কথা কয় না? তো কিছু বুঝে বিদায় তো ছবির মধ্যে জুতা মারছে, কারণ বাস্তবে তো পায় না। বাস্তবে পাইলে পারাই তো, এখন বাস্তবে পাই নাই, ছবির মধ্যে কি মারে? জুতা মারে।
বাংলাদেশের এমন কোন মূর্খ লোক আছে যে জানে না এই হাসিনা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে? তাহলে যারা ইসলামকে ভালোবাসে, যারা দ্বীনকে ভালোবাসে, তারা কি কখনো হাসিনার পক্ষ নিতে পারে? আচ্ছা, একটা কথা বলেন, আমাদের কলিজার টুকরা নবী যখন দুনিয়ার হায়াতে জীবিত ছিলেন, যারা আল্লাহর নবীকে ভালোবাসে তারা কি কখনো আবু জাহেলের পক্ষ নিতে পারছে? যদি কেউ আল্লাহর নবীকে বলে আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আবার আবু জাহেলের পক্ষ নেয়, এটা কি মুসলমান না মুনাফিক? ঠিক কিভাবে এই যুগে এই 15টা বছরে যারা বলেছে আমরা মুসলমান, আমি মুসলমান, নিজেকে মুসলমান দাবি করেছে, কিন্তু হাসিনার পা চেটেছে, হাসিনার দালালি করেছে, হাসিনার নৌকায় সিল মেরেছে, এরাও হচ্ছে ওই জামানার মতো মুনাফিক। যারা আছেন কেউ থাকলে দয়া করে কালিমা যদি পড়ে থাকেন তো ভালো কথা, না পড়ে থাকলে নতুন করে কালিমা পড়বেন। নতুন করে কি করবেন? কালিমা পড়বেন। সবচাইতে ভালো হয় নতুন করে কালিমা পড়ে বিয়েটা আবার নতুন করে নেবেন, নয়তো মুশকিল আছে। আর এটা আমি মাসালা বলতেছি ইসলামের। কোন পুরুষ যদি কুফরকে সঙ্গ দেওয়ার কারণে, কুফরি শক্তিকে সঙ্গ দেয়, তাহলে ওই ব্যক্তির ইমানটা ভেঙে যায়। ইমান ভঙ্গের বড় বড় 10টা কারণের মধ্যে এটা একটা। কোন কুফরি শক্তিকে মদদ দেওয়া, কোন কুফরি শক্তিকে সাক্ষ্য দেওয়া, কোন কুফরি শক্তির পক্ষ নেওয়া, এটা ইমান ভঙ্গের কারণ। তো আপনি যদি সিল মেরে থাকেন খালার ওখানে, তো আপনার ইমান কিন্তু সিলের নিচ দিয়ে চলে গেছে। আর আপনার ওই যে বাড়িতে যিনি আছেন উনি যদি সিলটা ওইখানে না মেরে থাকে, তাহলে হ্যাঁ হচ্ছে ইমানদার, আপনি হচ্ছেন বেঈমান। তো এবার নতুন করে কালিমাটা পড়ে কাজী সাহেবকে ডাক দিয়ে, অথবা কাজী সাহেব না হইলে এলাকার আমাদের হুজুর আছেন মসজিদের, হুজুরকে ডাক দিয়ে বলবেন, হুজুর এটা তো সবার সামনে বলা যাব না, তো হুজুর আপনি আছেন আর আপনার পোলাপান আছে না, পোলাপান যদি থাকে এরাই সাক্ষী, সমস্যা নাই, বাইরের মানুষ ডাক দেওয়া লাগবো না। আপনার নিজের পোলাপান আছে না, পোলা মেয়েদেরকে ডাক দিবেন, দিয়ে বলবেন তোরা তো আমার বিয়েটা খাইতে পারোস নাই, আয়ের আয়োজন করি না। পোলাপানে কি আপনার বিয়ে খাইছে নাকি? তো পোলাপান যেহেতু বিয়ে খায় নাই, ওদেরকে নতুন একটা বিয়েও খাওয়ান, এটা একটা মজাও হবে, নতুন করে কালিমা পড়ে নতুন মুসলমান হন। কথা কি মনে থাকবে নি? এটা কিন্তু আমি মজার ছলে বললাম না, এটা মাসালা। নয়তো এই বিবির সাথে মিলিত হইলে জেনা হবে, বাচ্চা যদি হয় জারজ হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ও মুসলমান, বুঝার চেষ্টা করি, যারা নিজেদেরকে মুসলমান দাবি করেছে ওরা কখনোই কোন কুফরি শক্তির সঙ্গ দিতে পারে, আর যারা কুফরি শক্তির সঙ্গ দেয় ওরা কখনো মুসলমান হইতে পারে। তো বাংলাদেশের শতকরা 99% ভণ্ড পীর। তবে একটা কথা ভালো করে শুনেন, পীর কিন্তু শুধুমাত্র ভণ্ড পীর না, হক্কানি পীরও বাংলাদেশে আছে না নাই? আমরা হক্কানি পীরদের সাথে আছি না নাই? ও মুসলমান, আমরা হক্কানি পীরদেরকেও দেখেছি, তারা আমাদের এই স্বাধীনতার সংগ্রামে অগ্রদূত হিসেবে কাজ করেছে, ঠিক কিনা? আমাদের হক্কানি পীরেরা হাসিনার বিরুদ্ধে সর্বদাই সোচ্চার ছিল, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের এই আন্দেরি কান্দেরি যত আছে, কাদেরি ফাদেরি আদেরি নাদেরি সাদেরি কতটি আছে না নাই? এই কাদেরি আদেরি ফাদেরি নাদেরি, ও একটা কথা না বললেই নয়, বাংলাদেশের একটা আছে, ওটার নাম হচ্ছে সালাউদ্দিন কাদের, আরে একটুটা থেকে নামটা ভুলে গেলাম। 5 মে শাপলা চত্বরে উলামায়ে কেরামরা যখন আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য জীবন দিতে প্রস্তুত, তখন বাংলাদেশে সুন্নি নামে সুন্নির দল একটা আছে না? নিজেদেরকে কি কয় সুন্নি, কি কয়? এদেরকে যারা সুন্নি বলবে ওদের গুনাহ হবে। এদেরকে যারা সুন্নি বলবে, মাসালা বলতেছে আমি, মাসালা দুনিয়াতে এমন কোন বাপের বেটা নাই আমার এই মাসালার একটু উল্টাবে। আমি বুঝে শুনে বলতেছি, বাংলাদেশের এই সুন্নিদেরকে যারা সুন্নি বলবে ওদের গুনাহ হবে। কি হবে? এরা সুন্নি তো দূরের কথা, এরা মুসলমানই না, এরা হচ্ছে মুনাফিক। 1450 বছর পর যদি ওই 1450 বছর আগের মুনাফিক দেখতে চাও, তাহলে সুন্নিদের দিকে দেখো, এই সুন্নিদের দিকে দেখো তোমরা, এরা হচ্ছে এই জামানার মুনাফিক।
আমাদের বাংলাদেশের তাহেরি চাচা আছে না? আমি যুবক ভাইদেরকে বাস্তব একটা প্রমাণ দেই। এখন তো আপনাদের সকলের কাছেই মোবাইলের মধ্যে লিখবেন তাহেরি, গিয়াসউদ্দিন তাহেরির নৌকা স্লোগান। মনে রাখেন, গিয়াসউদ্দিন তাহেরির নৌকা স্লোগান, এটা লিখে সার্চ করবেন ইউটিউবে অথবা ফেসবুকে। দেখবেন বাংলাদেশের এই ভণ্ড, বাংলাদেশের এই মুনাফিক, বাংলাদেশের এই নাফরমান বিভিন্ন মাহফিলের মধ্যে সে নৌকার স্লোগান দিয়েছে, মাহফিলের মধ্যে নৌকার স্লোগান দিয়েছে। অথচ এই নৌকাওয়ালা ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করেছে। তো এগুলা কি মুসলমান না মুনাফিক? তো এই মুনাফিকের দলে কিন্তু আমাদের বাংলাদেশের একদল মুসলমান, এরা না বুঝে ওদের পিছনে দৌড়ায়। কিন্তু মুসলমান সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। যেদিন হায়াত ফুরিয়ে আসবে সেদিন আর বাগাবাগি করার সুযোগ পাবেন না, ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার বলতেছিলাম, কিছুদিন আগে এই জায়গার মধ্যে আসছিলাম একটা বাহাসের বিষয়ে। বাহাসটা কি ছিল জানেন? যেমন ভাদ্র মাস আসলে আমাদের দেশের চার পাওয়ালে একটা জন্তু খুব দৌড়াদৌড়ি করে, আছে না নাই? এই যে গত ভাদ্র মাস গেল না, আমি মাদ্রাসা থেকে বাড়ির দিকে যাইতেছি, ভাই এত ইকুর দরকার নাই। এই যে ভাই এত ইকুর দরকার নাই, ইকু কমাই দেন, কথা বোঝা যাবে না হয়তো। মাদ্রাসা থেকে বাড়ির দিকে যাইতেছি, হঠাৎ দেখি কুকুরে আমার সাইড দেয় না। এতদিন গেলাম আইলাম, কোনোদিন এরা সামনে খাড়া হয় না, সাইড দেয় আগে থেকে। আমি তো একটা হুজুর মানুষ, কথা বুঝে না। তো হঠাৎ দেখি এরা সাইড দেয় না। মোবাইলটা বের করলাম, বের করে সার্চ করে দেখি এটা কি মাস। পরে দেখি ওরে সর্বনাশ, এটা তো সাইড না দেওয়ার মাস। কি মাস? সাইড না দেওয়ার মাস। তখন আমি ভাবলাম না, এটা ওদের মাস, আমি একটু কাটাই যাই, ওদের মাসে ডিস্টার্ব করার দরকার নাই। তো পরে আবার সংঘর্ষ লেগে গেলে মুশকিল। তো পরে আমি সাইড করে গেলাম। এই এক মাস পর্যন্ত আমি একটু সাইডে ঘুরলাম, কারণ মাসটা হচ্ছে ওদের। ঠিক একইভাবে রবিউল আউয়াল মাস নামে একটা মাস কিন্তু আসে আমাদের, আসে না নাকি? এই রবিউল আউয়াল মাস আসলে এই বাংলাদেশের সুন্নি নামক সুন্নি একদল আছে, ওরা নতুন করে গরম হয়। নতুন করে কি হয়? নতুন করে গরম হয়। বিভিন্ন গাড়ি ভাড়া করে, বিভিন্ন গাড়ি ঠিক করে, লাল নীল কাপড় মাথার মধ্যে বাঁধে। আর ওরা বলে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। কয় কি কয় না? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। আর আমাদের বাংলাদেশের একদল জাহেল মানুষ এটা শুনে কয় আছে না? একদল মনে করে হাই রে এসকো, এসকো কিসের এসকো? এসকোর ঠেলায় বাঁচতেছে না, আছে না? নাই। সকল ঈদের সেরা ঈদ নাকি ঈদে মিলাদুন্নবী। এই কথাটাই হচ্ছে নাফরমানি কথা। কি কথা? আর একটু জোরে বলেন, এই কথাটা কি কথা? সবাই বলেন, আর একটু জোরে বলেন, পিছনেরা বলেন। পিছনেরা দেখি জেতা আছে কিনা। ভাই পিছনেরা যদি জেতা থাকেন একটু হাত জায়গায় বলেন, এই কথাটা কি কথা? তো মাশাআল্লাহ সবাই জেতা। এই কথাটা হচ্ছে আগাগোড়া একটা নাফরমানি কথা। কি কথা? নাফরমানি কথা। কারণ এই ঈদে মিলাদুন্নবী যদি সকল ঈদের সেরা ঈদ হয়, এই সেরা ঈদটা বললো কে? কোন নবী বলছে? আল্লাহর নবী তো কখনো ঈদে মিলাদুন্নবী নামক কোন ঈদ পালন করেন না। সাহাবায়ে কেরামগণ কখনো ঈদে মিলাদুন্নবী নামক কোন ঈদ পালন করেন নাই। তাবেঈনগণ কখনো ঈদে মিলাদুন্নবী নামে কোন ঈদ পালন করেন নাই। তবে তাবেঈন কখনো ঈদে মিলাদুন্নবী নামে কোন ঈদ পালন করেন নাই। তো ঈদ আসলো কই থেকে? আমি আপনাদের বাস্তব প্রমাণ দেই। কিতাব থেকে প্রমাণ আসবে, আগে বাস্তব কিছু প্রমাণ দেই। আপনারা ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে সার্চ করবেন ঈদে মিলাদুন্নবীর শুরু। কি লিখবেন? হ্যাঁ যুবক ভাইরা মনে রাখতেছেন তো? মোবাইলের মধ্যে নোট আছে না? নোটের মধ্যে লিখে রাখেন, পরে সার্চ করিয়েন। এখন আবার সার্চ করে অন্যদিকে চলে যাইতে পারে, যাওয়ার এখন দরকার নাই। পরে সার্চ করবেন, দেখবেন এখানে লিখবেন ঈদে মিলাদুন্নবীর শুরু। দেখবেন ওরা যে ট্রাক নিয়ে বের হয় না, ট্রাকের মধ্যে হাই রে কি ওই ঈদ, ওদের কাজও উল্টা, ওদের ঈদও উল্টা, ওদের কর্মকাণ্ড সব উল্টা।
ঈদের সময় মানুষ কি নিজের বাড়িতে আসে না নিজের বাড়ি থেকে অন্যের বাড়িতে যায়? বিদেশে থাকলে ঈদের সময় মানুষ দেশে আসে না বিদেশে যায়? আরে কথা কন না কেন? ঈদের সময় মানুষ বিদেশে যায় না দেশে যায়? কিন্তু ওদের যে উল্টা ঈদ, ওদের সবই যে উল্টা। ওই যে বাংলাদেশে, ভারত থেকে, পাকিস্তান থেকে তাহের শাহ নামক একটা লোক আসে বাংলাদেশে। ঈদ হের দেশে নাই, ঈদ হইল বাংলাদেশে। ওদের ঈদও যেমন উল্টা, ওদের কাজও তেমন উল্টা। ও হচ্ছে বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নিদের পীর সাহেব। হ্যাঁ, ঈদের সময় নিজের বাড়িতে ঈদ না করে এই ঈদ বাংলাদেশে এসে করে। তার মানে ওদের কাজও যেমন উল্টা, ওদের ঈদও যেমন উল্টা, ওদের সবই এরকম উল্টা, ঠিক কিনা? ওখানে ট্রাকের মধ্যে লেখা আছে 2002 সালে 50 বছর পূর্তি হয়েছে। কয় বছর? 2002 সালে ঈদে মিলাদুন্নবীর 50 বছর পূর্তি হয়েছে। তো 2002 সালে যদি ঈদে মিলাদুন্নবীর 50 বছর পূর্তি হয়, তো ঈদে মিলাদুন্নবী শুরু হইল কয় সালে বলেন তো? কথা কয় না, হিসাব জানেন না? কয় সালে? 1952। মুসলমান ভাইরা আমার, যে ঈদটা 1952 সালে শুরু হয়েছে, এটা আবার সকল ঈদের সেরা ঈদ কেমনে হয়? 1952 সালে যে ঈদের শুরু, ওরা নিজেরাই বলতেছে 1952 সালে আমাদের ঈদে মিলাদুন্নবীর শুরু। আবার বলতেছে ঈদে মিলাদুন্নবী এইটা নাকি সকল ঈদের সেরা ঈদ। ও মুসলমান, নিজেরা বানায়া নিজেরাই কই সেরা ঈদ। ও মুসলমান ভাইয়েরা আমার, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করনাইয়া। কথাটা কি বুঝছেন? আবার বলি, বুঝেন। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করনাইয়া। বাংলাদেশে একটা লোকের নাম আছে ওলিউল্লাহ আশেকি। ওলিউল্লাহ আশেকি। হ্যাঁ, এই গান বানাইছে। বানায়া প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবীর সময় হ্যার কিছু ওই যে ভক্তবিন্দু আছে না, এই ভক্তবিন্দুদেরকে নিয়ে এসে এই গান গায়। এই ঈদে মিলাদুন্নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করো না। আচ্ছা, এই কথাটা আপনাদের কথায় কি মনে হয়? এটা কি হালাল কথা না হারাম কথা? এটা কি ফরমাবরদারি কথা না নাফরমানি কথা? আরে কতটুকু পাগল হইলে মানুষ এমন হতে পারে? ওরা নিজেরা ট্রাকের মধ্যে লেখলো 1952 সালে এটা শুরু। আবার এই গাধাই কয় এই ঈদে মিলাদুন্নবীর প্রথম মাহফিল নাকি আল্লাহ করছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি 1952 সালে ঈদে মিলাদুন্নবী নাজিল করছে নাকি? আর আল্লাহ তাআলা যদি 1952 সালে এই ঈদে মিলাদুন্নবী নাজিল করছে, এটা কি তোর কোন বাপের উপরে নাজিল করছে? কথা বুঝে না? এই পাগল ছাগলের দেশটা ভরে গেছে। কেমনে বুঝায়? কি বুঝে না তাও বুঝে না। কথা বুঝে না, কি বুঝে না তাও বুঝে না। এরা বুঝাবেন কেমনে? হেরাম নিজেরা বলতেছে এটা 1952 সালে শুরু, আবার কই সর্বপ্রথম আল্লাহ করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি পাগলামি! এটা তো পাগলামিকেও হার মানাইছে। পাগলে কব হে এটা আমার চাই বড় পাগল, ঠিক কিনা? তো এইটা আসলো কই থেকে? এটার কাহিনী কি? এটার বিষয় কি? এইটা যদি বিস্তারিত জানতে চান, আমি মোটামুটি ভাবে একটা নকশা আপনাদের সামনে তুলে ধরবো, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। বুঝতে রাজি আছেন? এই মিলাদুন্নবী নিয়ে দুই প্রকার ইখতিলাফ। কয় প্রকার? কয় প্রকার? এইটা নিয়ে আলোচনা করার কি আছে? আগে এটা বলি। কিছু মানুষ বলবে হুজুরে এইগুলা নিয়ে কি দরকার? দরকারটা কি এটা আগে বলি। যারা এই ঈদে মিলাদুন্নবী করে না ওদেরকে বলে কাফের। যারা এই ঈদে মিলাদুন্নবী করে না ওদেরকে বলে মুনাফিক। যারা এই ঈদে মিলাদুন্নবী করে না ওদেরকে বলে গুস্তাখে রাসূল। যারা এই ঈদে মিলাদুন্নবী করে না ওদেরকে বলে ফাসিক। এইরকম নানান শব্দে আমাদেরকে গালিগালাজ করে।
আছে না নাই? নানান শব্দে আমাদেরকে গালিগালাজ করে। ওরা বুঝায় যারা এই ঈদে মিলাদুন্নবী করে ওরা হচ্ছে রসুল প্রেমিক, ওরা হচ্ছে ইমানদার, ওরা হচ্ছে আল্লাহওয়ালা। যারা করে না ওরা হচ্ছে মুনাফিক, যারা করে না ওরা হচ্ছে গুস্তাখে রাসূল, যারা করে না ওরা হচ্ছে ওয়াহাবি। এরকম নানা গালিগালাজ করে কি করে না? যদি এই গালিগালাজগুলো না থাকতো এটা নিয়ে বিস্তারিতভাবে আমাদের বলার দরকারও পড়তো। যেহেতু এইটা নিয়ে আমাদের মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করা হইতেছে, এই জন্য বিষয়টা ক্লিয়ার হওয়ার দরকার আছে না নাই? বুঝেন, এই বিষয়টা নিয়ে দুই প্রকার ইখতিলাফ। একটা হচ্ছে ইখতিলাফে জাতি, আরেকটা হচ্ছে ইখতিলাফে সিফাতি। একটা হচ্ছে ইখতিলাফে জাতি, আরেকটা হচ্ছে ইখতিলাফে সিফাতি। এই শব্দে কখনো হয়তো আপনারা শুনেন নাই। এর উপরে আমি একটু আলাদাভাবে বিস্তারিত গবেষণা করেছি। আমি আমার গবেষণাটাকে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি এই বিষয়টা আপনারা বুঝবেন। বিশেষ করে উলামায়ে কেরাম যারা আছেন, যারা এই ভণ্ডদের সাথে সবসময় জিহাদ করতেছেন, লড়াই করতেছেন, তারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝবেন। এই ব্যাপারে ইখতিলাফ কয় প্রকার? মতানৈক্য দুই প্রকার। একটা হচ্ছে ইখতিলাফে জাতি, আরেকটা হচ্ছে ইখতিলাফে সিফাতি। ইখতিলাফে জাতি মানে এই মিলাদুন্নবী নামক কোনো অনুষ্ঠান ইসলামের মধ্যে আছে কি না এটা নিয়ে ইখতিলাফ। একদল উলামায়ে কেরামের কথা হচ্ছে এই রকম কোনো অনুষ্ঠান ইসলামের মধ্যে নাই। আরেক দলের কথা হচ্ছে এটা ইসলামের মধ্যে আছে, তবে এর সূরতের মধ্যে ভিন্নতা আছে। তো প্রথম কথা হচ্ছে, আমাদের মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না। দয়া করে মা বোনেরা সবাই একটু চেপে চেপে সামনের দিকে এগিয়ে বসবেন। দয়া করে মা বোনেরা সকলকে জায়গা দিয়ে সামনের দিকে একটু চেপে বসবেন। তো বলতেছিলাম, একদল উলামায়ে কেরামের কথা হচ্ছে এই নাপাক নাফরমানি ইসলামের মধ্যে ছিলই না। আরেক দল উলামায়ে কেরামের কথা হচ্ছে হ্যাঁ ছিল। এখন এটা হচ্ছে ইখতিলাফে জাতি। দুই নম্বর হচ্ছে ইখতিলাফে সিফাতি, মানে এটার বৈশিষ্ট্যগত পার্থক্য বা বৈশিষ্ট্যগত ইখতিলাফ। এটা হচ্ছে একদল উলামায়ে কেরামের কথা হচ্ছে এটা ইসলামে আছে, তবে তোমরা যেভাবে করো এইভাবে নাই। এই কথা মনে হয় বুঝে নেন। এটা ইসলামের মধ্যে আছে, তবে তোমরা যেভাবে করো এইভাবে নাই। কিভাবে আছে সেই বিষয়টা তারা এর বাস্তব এবং সমানগতভাবে মানুষকে বোঝানোর জন্য উদাহরণও দিয়ে গেছেন। তো ইখতিলাফ কয় প্রকার পাওয়া গেল? দুই প্রকার। যারা বলেন এই ধরনের কোনো অনুষ্ঠান ইসলামের মধ্যে নাই, ওনাদের মধ্যে সর্বপ্রথম হচ্ছেন আল্লামা তাজউদ্দিন ফাকেহানি রহমতুল্লাহি আলাইহি। কি নাম বললাম? আল্লামা তাজউদ্দিন ফাকেহানি রহমতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখছেন হাদা বিদআতুন যুলমাতুন, এটা হচ্ছে একটা অন্ধকারাচ্ছন্ন বিদআত। তিনি বলছেন এটা হচ্ছে একটা নিকৃষ্ট বিদআত, এটা হচ্ছে একটা খারাপ বিদআত, এটা হচ্ছে একটা মন্দ বিদআত। এরকম কোনো কাজ ইসলামের মধ্যে নাই। এটা হচ্ছে, এখন যদি বিস্তারিত বলতে যাই লম্বা সময়ের দরকার। আমি মৌলিকভাবে আপনাদেরকে বুঝাবো যাতে করে মৌলিকভাবে আপনারা মূল কথাটা বুঝেন। তো আল্লামা ইমাম তাজউদ্দিন ফাকেহানি রহমতুল্লাহি আলাইহি বলছেন এই মিলাদুন্নবী নামে কোনো কিছু ইসলামের মধ্যে না। তবে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি এবং ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে পরবর্তীর আরও কিছু উলামায়ে কেরামগণ তারা বলতেছেন হ্যাঁ এটা ইসলামের মধ্যে আছে। তারা কি বলেন? এটা ইসলামের মধ্যে আছে। উনি বলতেছেন নাই, ইনারা বলতেছেন আছে। এখন বিষয়টা আসলে কি? আগে এই প্রথম ইখতিলাফ নিয়ে কিছু কথা বলি। বিষয়টা আসলে কি? বিষয়টা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর, অথবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হায়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহর নবী কখনোই সাহাবায়ে কেরামকে একসাথে নিয়ে ইয়া নবী সালামু আলাইকা অথবা আল্লাহুম্মা সাল্লি আলা নামে এই ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন করেন? সাহাবায়ে কেরামগণ করেন, তাবেঈনগণ করেন, তাবেঈনগণ করেন নাই। শুধুমাত্র তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবীর নামে মিলাদুন নবী নামে কোনো অনুষ্ঠান আল্লাহর নবী কখনো করেন? সাহাবায়ে কেরামগণ, তাবেঈন কেউ করেন নাই। এই জন্য ইমাম তাজউদ্দিন ফাকেহানি রহমতুল্লাহি আলাইহি বলছেন এইটা ইসলামের মধ্যে নাই, এর কোনো স্থানই নাই, এর কোনো নামই নাই।
তবে পরবর্তীতে যারা বললেন আছে, তারা কি বললেন? তাদের কথা হচ্ছে, যেমন আমি আপনাদেরকে একটু দলিল শোনায় দেই। ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করা হইল যে এই যে মিলাদুন নবী নামক যে একটা অনুষ্ঠান আমাদের সমাজে বর্তমানে চলতেছে, এইটা আসলে কেমন? তো ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই বলতেছেন, আসলু আমালিল মাউলিদি বিদআতুন, আসলু আমালিল মাউলিদি বিদআতুন। এই আমলে, মিলাদের আমলটাই হচ্ছে বেদাত। মিলাদ নামক যে অনুষ্ঠান তোমরা করো, এর মৌলিক বিষয়টাই হচ্ছে বেদাত। আসলু আমালিল মাউলিদি বিদআতুন লাম তুনকাল আন আহাদিন মিনাস সালফি সালিহ মিনাল কুরুনি সালাসা। ও দুনিয়ার মানুষেরা, শুধুমাত্র তাই না, এই যে মিলাদুন নবী নামে যে কাজ তোমরা করো, এই রকম কাজ সত্যের 3 যুগে ছিল না। কে বলেছেন? ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই। এই কথাটা ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহি আলাই হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ এই কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহি আলাই ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি ওনার এই এবারতটা তার নিজের কিতাবের মধ্যে এনেছেন। এবার কিতাবের এই এবারতের অর্থটা বুঝেন। ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই বলেন, আসলু আমালিল মাউলিদি বিদআতুন। এই যে তোমরা মিলাদুন নবী নামে যে একটা আয়োজন করো, একটা অনুষ্ঠান করো, এর মূল হচ্ছে বেদাত। মূল কি? কথা কি বুঝতেছেন? বুঝতেছেন আপনারা? আল্লাহ জানে কি বুঝতেছেন। এর মূল কি? এর মৌলিক বিষয়টা কি? বেদাত। তাহলে কি বোঝা গেল? ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই বললেন, এই যে তোমরা একটা অনুষ্ঠান যেটা করো, এটা কি? বেদাত। তাহলে ইমাম পূর্ববর্তীতে যিনি বললেন, একদল উলামায়ে কেরামের কথা হচ্ছে এটা ইসলামের মধ্যে নাই। ইমাম তাজউদ্দিন ফাকিহানী রহমতুল্লাহি আলাই বললেন, এই রকম নামে কোনো অনুষ্ঠানই ইসলামের মধ্যে নাই। কিন্তু জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাই ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি বললেন, আছে, তবে এটা হচ্ছে বেদাত। কথা মনে হয় বুঝে না। এটা ইখতিলাফে জাতিটা আপনারা বুঝলেন। আছে, তবে এটা কি? বেদাত। সত্যের 3 যুগে এইটা ছিল না। এখন আসেন দ্বিতীয় ইখতিলাফের মধ্যে। একদল উলামায়ে কেরাম বলেন, এটা হচ্ছে এইভাবে যদি হয় তাহলে করা যাবে, এইভাবে বিপরীতে গেলে করা যাবে না। এটা হচ্ছে ইখতিলাফে সিফাতি, মানে করা যাবে, তবে এর পদ্ধতির মধ্যে ভিন্নতা থাকবে। করা যাবে, তবে এর পদ্ধতিটা কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে। এখন পদ্ধতিটা কোরআন সুন্নাহ অনুযায়ী কি? তাদের কথা হচ্ছে, এই যে একদল মানুষ একত্রিত হবে, হয়ে সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় কেন পাঠাইলেন, কি উদ্দেশ্যে পাঠাইলেন, কি দরকারে পাঠাইলেন, কি কাজ দিয়ে পাঠাইলেন, কি বিষয় দিয়ে পাঠাইলেন, তার দাওয়াতের মিশন ছিল কি, তিনি উম্মতের জন্য কি নিয়ে এসেছিলেন, এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। এটার নাম হচ্ছে মিলাদুন নবী। বুঝাইতে পারলাম? তাদের কথা হচ্ছে, যদি এখানে কোনো প্রকার এমন কাজ হয় যেই কাজগুলা ইসলামের বিশ্বাসের সাথে, ইসলামের আকীদার সাথে, ইসলামের আমলের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে এইটা করা যাবে। আর যদি সাংঘর্ষিক না হয়, শুধুমাত্র আল্লাহর নবীর জীবনী নিয়ে আলোচনা হয়, তাহলে করতে কোনো সমস্যা নাই। এখন তাহলে এই যে আজকের যুগে যেটা হইতেছে, আজকের যুগে যে কাজটা আমাদের এই সুন্নি নামক সুন্নিরা করতেছে, ওদের কাজটা 2 কারণে নাজায়েজ। ওরা যে আজকে মিলাদুন নবী নামে একটা কিছু করে না, এটা কয় কারণে নাজায়েজ? আরে কথা কয় না কেন? কথা কি বুঝতেছেন? ধরা পড়লে তো আপনারা আবার পেছে পড়ে যান, কারণ আপনাদের নিজের তো আর জ্ঞান নাই, ধার করা জ্ঞান। যেমন সূর্যের আলোতে চন্দ্র আলোকিত হয়, ঠিক কিনা? আবার যখন সূর্য যদি না পায়, তাহলে চন্দ্র একা একা নিভে যায়, ঠিক কিনা? আপনাদের নিয়ে সমস্যা হচ্ছে এইটা, আপনারা এখানে কোন হ, ওখানেও কোন হ, ঠিক কিনা? এই হুজুরের ওয়াজ শুনে বলেন যে না, হুজুর তো কথা বলতেছে, হুজুর কি আর মিছে কথা কইছে? হ্যাঁ হুজুর, জি হুজুর, ইয়াস হুজুর, আসলেই হুজুর। আবার যখন এর বিপরীত মঞ্চে যাবেন, ওখানে গিয়ে যখন এই 3 কিলোমিটার টুপি একটা মাথায় দিয়ে, আর মহিলাদের উড়না একটা মাথার মধ্যে পাগড়ি বানায়, এক উড়না মাথায়
এক ওড়না এই ঘাড়ের মধ্যে, আরেক ওড়না কোমরে বাঁধছে। এরকম একদল হুজুর আমাদের দেশে আছে না নাই? ওদের নামের শুরুতে লিখছে, নামের শুরুতে থাকে মৌলানা, শেষে থাকে কাদেরি, আদেরি, ফাদেরি, নাদেরি, সাদেরি। আছে না নাই? পাগড়ি বাঁধছে এমন কাপড় দিয়ে, এটা কি পুরুষের কাপড় না মহিলার কাপড় তাও চিনা যায় না। পাগড়ি একটা না, পাগড়ি থাকে তিনটা। এক পাগড়ি মাথায় বাঁধছে, আরেক পাগড়ি গলায় বাঁধছে, আরেক পাগড়ি কোমরে বাঁধছে। শুধু পাগড়ি আর পাগড়ি, কিন্তু ভিতরে বম মারলেও ইসলামের আকীদা সম্পর্কে একটা কথা বের হবে না। ও শুধুমাত্র নিয়ে আছে খাজা বাবার রং ঢং নিয়ে, আছে না নাই? মুর্শিদের কদম বিহনে ইবাদত মে সাইয়্যা, আছে না নাই? নানা কথা কু কথা বলে শোনো, তোমরা জানো কি আর বুঝো কি? বাবার দরবারে গেলাম, এক লোক আসে, আমি জিজ্ঞেস করলাম বাবাকে দেখে শুধু কান্দে আর কান্দে আর কান্দে। তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কান্দেন কেন? কই ভাই হুজুর আপনি আর বলিয়েন না, 5 বছর হইলো বিয়ে করছি, পোলা পান হয় না, হুজুরের কাছে আসছি, পোলা একটা হয়ে গেছে। এইরকম হুজুর করে এই ভণ্ডরা, এই ভণ্ড একদল মৌলবী এইরকম ওয়াজ করে, এইরকম কথাবার্তা মানুষের সামনে বলে। আপনাদের বাস্তব আরেকটা কথা বলি, আমাদের দেশে এই ভণ্ড পীরের ভক্ত যারা আছে, ওদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, তুমি যে পীরের কাছে গেছো, এই পীর কি কামেল নাকি কামেল না? সে কি বলবে? কথা কয় না? কামেল। কি বলবে? কামেল পীর। কি পীর? খালি পীর না, কি পীর? কামেল পীর। বলবে মহা, আরে খালি কামেল না তো, আমাদের পীর মহা কামেল। এবার তাকে আপনি জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনার পীর যে কামেল, কোরআন হাদিস দ্বারা এর একটা প্রমাণ দেন আপনি। তখন সে আপনাকে কি শোনাবে জানেন? বলবে শুনেন, আপনারা তো ওলি আল্লাহদেরকে মহব্বত করেন না, আপনারা তো ওয়াহাবি, আপনাদের তো ওলি আল্লাহর মহব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই। বাবার দরবারে প্রথমবার যখন গেছি, বাবার দরবার দেখতে গেছি, দেখে তো আমি আশ্চর্য হয়ে গেলাম, মানুষ শুধু কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। এটা কি হয়েছে? সে আশ্চর্য হয়েছে, মানুষ খালি কি করে? কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। এটা হচ্ছে প্রথম আশ্চর্য। এটা কি? এটা হচ্ছে তার প্রথম আশ্চর্য। এরপরে সে দেখলো এক ব্যক্তি ঘটনা বলতেছে, এই লোকটা এক ব্যক্তি ঘটনা বলতেছে, ভাই শোনেন, আমাদের পীর সাহেব এমন একটা পীর সাহেব, ওই দরবারের মধ্যে একদল দালাল থাকে, একদল পাঁচাটা থাকে, একদল গুলাম থাকে, ওদের বেতন আছে। বেতন কি আছে? বেতন আছে। আমাদের সরকারের এই বিভিন্ন জায়গায় চাকরি করে না, আমাদের একদল মানুষ চাকরি করে না, ওই রকম ভাবে ভণ্ডদের দরবারে একদল দালাল আছে, ওইটা চাকরি। ওদের বেতন আছে, ওদের খাওয়া দাওয়া আছে, বউ পোলাপান পালার জন্য যে খরচ, এইটা বাবা দরবার থেকে দেয়। এইরকম একদল লোক সেট করা আছে। এই লোকেরা, এই সাধারণ মানুষ দেখে যে এই লোকটা তো প্রথমবার আসছে, হেরে বাগে ফেলতে হবে, তো ওই লোকের সামনে গিয়ে বলে, ভাই আপনি কই থেকে আসছেন? বলতেছে আমি তো আসছি ভাই চকপাড়া গাজীর খামার থেকে। বলতেছে ভাই বহুদিন পরে, এত বছর কই আসিলেন ভাই? কামেল পীর চিনেন নাই, আর কামেল পীর না পাইলে তো আপনি আল্লাহকেও পান নাই, রসুলকেও পান নাই, জিন্দেগিটাই শেষ করছেন। কারণ মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবে? বেলায়েত মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? রসুল জন্ম নিলেন মক্কা, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি? কি আলহামদুলিল্লাহ কইছেন নাকি? তো নাউজুবিল্লাহ এখনো কয় না? কই রসুল জন্ম নিলেন মক্কা, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি? কি দেখতে যাবি? রসুল জন্ম নিলেন মক্কা, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি? তার মানে মক্কায় তুই কি দেখতে যাবি? কেন যাবি? নাউজুবিল্লাহি মিন যালিক। হজ করা ফরজ না নফল? এই গান যদি কেউ গায়, ওর ঈমান আছে না গেছে? বউটা কি বিয়েতে আছে না তালাক হয়েছে? কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, ও আমার যুবক ভাইয়েরা, আপনারা এই শব্দটা লিখবেন ফেসবুকে বা ইউটিউবে, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী।
আমাদের বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নিদের অন্তত 20টা মৌলবী এই গান গাইছে, সামনে এসে পড়বে। আপনারা নোটের মধ্যে লিখে রাখেন, যদি আমার একটা কথা ভুল প্রমাণিত হয়, আমি তো এখানে 4 বারের মতো আসছি, 3 বার এই দিকে আসছি, আজ পর্যন্ত আমি একটা তথ্য যদি ভুল দিয়ে থাকতাম তাহলে কিন্তু আপনারা আমাকে ছাড়তেন না, ঠিক কিনা? ও মুসলমান, কোনো ভুল তথ্য নিয়ে আপনাদের সামনে আসি নাই। আল্লাহকে ভয় আমরা তোমাদের চাইতে বেশি করি। তোমরা তো মুনাফিক, আমরা তো আল্লাহর দ্বীনের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়ে দেই। তোরা তো মুনাফিক, না আছে আল্লাহর দ্বীনের জন্য কোনো চিন্তা, না আছে কোনো ফিকির। বলতেছে বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দ্বীনের নবী। নাউজুবিল্লাহ বলেন না? কাদিয়ানীরা কি বলে? কাদিয়ানীরা বলে আল্লাহর নবী তো নবী, কিন্তু আমাদের গোলাম আহমদ কাদিয়ানী সে হচ্ছে উম্মতি নবী। গোলাম আহমদ কাদিয়ানীকে তারা আমাদের নবী মানে না, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে বিশ্বাস করে না। তারা কি হিসেবে মানে? উম্মতি নবী। আমাদের নবী না, অন্য একজন ব্যক্তি উম্মতি নবী হয়ে আসছে। জিল্লি নবী, ছায়া নবী, বুরুজি নবী, নানান শব্দ বলে। তো কাদিয়ানীরা এটা বলার কারণে ওরা কি ইমানদার না কাফের? কোনো সন্দেহ আছে? যে সন্দেহ করবে সেও কি? আর এই নাফরমানের বাচ্চায় কি কয় দেখেন, ওটা হচ্ছে ছোট কাদিয়ানী আর এটা হচ্ছে বড় কাদিয়ানী। এই কাদিয়ানীর বাচ্চায় বলতেছে বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দ্বীনের নবী। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে অন্য কেউ না, অন্য কেউ না, স্বয়ং নবী নিজে বেলায়েতের যুগে মুর্শিদ হয়ে আসছেন। বলেন নাউজুবিল্লাহ। এখন নবী যদি বেলায়েতে মুর্শিদ হয়ে আসেন তাহলে খতমে নবুয়ত আছে নাকি খতমে নবুয়ত শেষ? এই কথা বিশ্বাস করলে ঈমান থাকার সুযোগ আছে। কিন্তু আমাদের বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নির দলেরা, ওই 3 পাগড়ির মৌলবীরা, এই নাফরমান মৌলবীরা, এই মুনাফিক মৌলবীরা এই ধরনের কথা হাজারো মানুষের সামনে বলতেছে। তাহেরি চাচাকে তো চিনেন? তাহেরি চাচাকে চিনেন না? নিহিসি হিরাইতে কারবাসি বাজে বাসি বাজায় আমার কেহলা বাহাবা কি যে বাসি বাজাইছে আল্লাহ। নিহিসি হিরাইতে কারবাসি বাজে আছে না? এই তাহেরি চাচাও এই গান গায়। তাহেরি চাচা কই বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দ্বীনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? তো এই কথা বলার কারণে তাহেরি চাচার কি ঈমান আছে না গেছে? কিন্তু তাহেরি চাচার কি ওইটা বুঝার যোগ্যতা আছে? কারণ আপনি যদি কোনো মূর্খ মানুষকে একটা হীরার টুকরা দেন, এই হীরার টুকরা সে পকেটে নিয়ে গিয়ে বাড়িতে তার ছেলেকে বলবে, বাবারে দেখ কত সুন্দর একটা খেলার জিনিস পাইছি। কি পাইছে? বলবে, দেখ বাবা কত সুন্দর একটা খেলনা পাইছি রে বাবা, এটা দিয়ে তুই খেল। হীরার টুকরাকে কি বলবে? খেলনা বলে ওর বাচ্চাকে হীরার টুকরা দিয়ে খেলতে দিবে। কারণ হ্যাঁ হীরার টুকরা চিনে তো, যে ঈমান চিনে না, ঈমান আছে না গেছে বুঝবে কেমনে? ঈমান ভাঙলে যদি বুকের মধ্যে মরদ করে একটা শব্দ হইতো, ভাঙ্গার একটা শব্দ হইতো, তাহলে বোঝা যেত ঈমান তো ভেঙে গেল। যেহেতু এখানে তোর শব্দ হয় না, এই জন্য বোঝাও যায় না ঈমান আছে না গেছে। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর দ্বীনের দিকে লক্ষ্য করে, আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করলে এদের ঈমান আছে না গেছে? আপনারা কি রাগ করতেছেন? রাগের কোনো কথা বলছি? উদাহরণ ছাড়া কোনো কথা বলছি? দলিল ছাড়া কোনো কথা বলছি? প্রমাণ ছাড়া কোনো কথা বলছি? কোরআন হাদিসেরও দলিল দিছি, বাস্তবতারও দলিল দিছি। 3টা বিষয় কিন্তু নোট করতে বলছি। করছে কিনা কেউ জানি না। কয়টা বিষয় নোট করতে বলছি? 3টা। আমার একটা কথা যদি ভুল প্রমাণিত হয়, নম্বরটা তো হুজুরদের কাছে আছে, মাহফিলের কর্তৃপক্ষের কাছে আছে। দয়া করে একটু কল দিয়ে বলবেন, এই আমাদের সামনে এসে তুই ফিতনা লাগায় গেলি, অমুক কথাটা তুই ভুল বলছস, এই কথার জবাব দে। আমি আপনাদের এলাকায় এসে এই মানুষগুলাকে ডেকে অথবা এই মানুষগুলার বাড়িতে গিয়ে আমি নিজে ভুল স্বীকার করব। এর চাইতে বড় কথা আছে? এর চাইতে আরো করার কিছু আছে? হ্যার পরেও যদি তোমার বিশ্বাসে না ধরে তো আমার করার কি আছে? তোমার যদি জাহান্নামের আগুনে জ্বলার খায়েশ থাকে তো আমার করার কি আছে?
আমি আমার কথাকে বলতেছি, বুঝার চেষ্টা করেন। বলতেছিলাম এই বিষয়টা নিয়ে ইখতিলাফ। কেমন ইখতিলাফ? একদল উলামায়ে কেরামের কথা হচ্ছে এই বিষয়টা ইসলামে নাই। এই রকম ঈদে বা মিলাদুন নবী নামে কোনো অনুষ্ঠান, মিলাদুন নবী নামে কোনো অনুষ্ঠান ইসলামের মধ্যে ছিল না। এখন যদি কোনো ব্যক্তি করে তো এটা কি হালাল হবে না হারাম হবে, এটা কি জায়েজ হবে নাকি না জায়েজ হবে, এই বিষয়টা নিয়ে হলো কথা। এই বিষয়টা নিয়ে পরবর্তীতে উলামায়ে কেরামগণ, বিশেষ করে ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি এবং জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে পরবর্তীর উলামায়ে কেরামগণ বলছেন, যদি এর সীমানাগুলা ঠিক রাখা হয়। কি ঠিক রাখা হয়? কি ঠিক রাখা হয়? সীমানা ঠিক রাখা হয়, তাহলে মিলাদুন নবী করা যেতে পারে, সমস্যা নাই। এবার কিন্তু পেছ লাগবো। কি লাগবো? কথা কয় না কেন? এবার কিন্তু পেছ লাগবে। একটু মনোযোগ আসেনি? কথা কয় না? মনোযোগ আসেনি? যদি সমস্ত প্রকার মুনকারাতকে বাদ দিয়ে সঠিক পদ্ধতির উপর মিলাদ পালন করা হয় তাহলে সমস্যা নাই। এই বিষয়টা কেমন? এই বিষয়টা নিয়ে আমাদের বাংলাদেশের সুন্নি নামক সুন্নিরা আমাদের কওমি উলামায়ে কেরামের, দেওবন্দি উলামায়ে কেরামের কিছু বই নিয়ে আসে, কিছু কিতাব নিয়ে আসে, এসে আপনাদেরকে দেখায়, এই দেখো এ কওমিরা, এ ওয়াহাবিরা, এ হেফাজতিরা, দেখো তুঙ্গর পীর সাহেব লিখে গেছে ঈদে মিলাদুন নবী করা যাবে। এইরকম বই দেখায়, কিতাব দেখায় দেখায় বলে কি বলে না, এইরকম দেখায় বলে। কিন্তু সরিষার মধ্যে ভূত থাকলে তো সমস্যা। যেই সরিষাতে ভূত দাঁড়াবো সরিষাতেই ভূত, সমস্যা হচ্ছে একটা। তো মূল কথাটা শুনেন। আপনারা দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন না? দেওবন্দ মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, তার নাম হচ্ছে হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহি আলাইহি। নাম কি? খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহি আলাইহি। উনি একটা কিতাব লিখছেন, কিতাবের নাম হচ্ছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। কিতাবের নাম কি? আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। এই কিতাবের 47 নম্বর পৃষ্ঠার মধ্যে খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহি আলাইহি তিনি বুঝিয়ে গেছেন, ও উম্মতেরা শুনো, ও নাফরমানেরা শুনো, ও আমাদের কওমি উলামায়ে কেরামরা শুনো, এই ঈদে মিলাদুন নবীর বিষয়টাকে আমরা কি মনে করি। খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহি লিখছেন, ইন্না লা নুনকিরু যিকরা বিলাদাতি শরীফাতি। বুঝেন, ইন্না লা নুনকিরু যিকরা বিলাদাতি শরীফাতি, এটা হচ্ছে প্রথম লাইন। এর বাংলাটা বুঝেন, ইন্না নিশ্চয় আমরা, লা নুনকিরু অস্বীকার করি না, যিকরা বিলাদাতি শরীফাতি আল্লাহর নবীর জন্ম আলোচনা করাকে আমরা অস্বীকার করি। এই সুন্নির বাচ্চারা এইটুকুই আমাদেরকে বুঝায়, পরের টুকু আর বুঝায় না। সমস্যা হচ্ছে এই জায়গায়। পরবর্তীর এই কথার পরে তিনি লিখেছেন, বাল নুনকিরু আলাল উমুরিল মুনকারাতিল্লাতি ইনদাম্মাত মাআহা। ও সুন্নির বাচ্চারা শুনো, ও নাফরমানেরা, ও মুনাফিকেরা শুনো, আল্লাহর নবীকে গালি দিলে এই মুনাফিকদের দেখা যায় না মাঠে, ঠিক কিনা? 5 মে শাপলা চত্বরে উলামায়ে কেরামগণ জীবন বাজি রেখে ময়দানে নেমেছিলেন। কেন বলতে পারেন? বাংলাদেশের একদল নাস্তিকেরা, রাজীব ব্লগাররা থাবা বাবা নামক এবং নুরানি চাপা নামক ব্লগ খুলেছিল। এই ব্লগের মধ্যে তারা নিয়মিতভাবে আমাদের কলিজার টুকরা নবী এবং আমাদের সম্মানিত আম্মাজানদেরকে নিয়ে, বিশেষ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নানান কুরুচিপূর্ণ কথা লিখত। এই বিষয়টা যখন মুসলমানদের নজরে আসছে, সারা দেশ হক্কানি উলামায়ে কেরাম এবং ইমানদারেরা ফুঁসে উঠলেন। এরই প্রেক্ষিতে 2013 সালে 5 মে শাপলা চত্বর সংগঠিত হয়েছিল। আমাদের কোনো সনদের কারণেও না, আমাদের কোনো ব্যবসার জন্যও না, আমাদের কোনো ভাতার জন্যও না, আমাদের কোনো বেতনের জন্যও না, আমাদের কোনো কিছুর জন্যই না, একমাত্র আল্লাহর নবীর সমুন্নত ইজ্জতকে হেফাজত করার জন্য, আল্লাহর নবীর সমুন্নত ইজ্জতকে রক্ষা করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ নামক একটা কমিটি গঠন করা হয়েছিল।
আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি এর নেতৃত্বে, আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে বাংলাদেশের আপামর উলামায়ে কেরাম, বাংলাদেশের সমস্ত ইমানদারেরা ফুঁসে উঠেছিল আল্লাহর নবীকে গালি দিবে, আর আমরা বসে থাকতে পারি না। এই বিষয়টা নিয়ে 2013 সালে উলামায়ে কেরামগণ ময়দানে নেমেছিলেন। আর আঙ্গুর দিল্লির দাসী হাসিনা বাতি ওপ করে তাদেরকে হত্যা করেছিল, ঠিক কিনা? ওই সময় উলামায়ে কেরাম ময়দানে নেমেছিল। এই সুন্নিদেরকে কি আপনারা দেখছেন? সুন্নিরা নাম ছিল। এরপরেও কতবার আল্লাহর নবীকে গালি দেওয়া হলো কি হলো না? এরপরেও কতবার কোরআনকে অবমাননা করা হইল কি হইল না? কিন্তু সুন্নির বাচ্চাদের কি ওই রকম তৎপরতা দেখছেন? যখন আমাদের উলামায়ে কেরামরা অনেক কিছু করেন তখন তারা লজ্জায় পড়ে যায়, লজ্জায় পড়ে গিয়ে তখন তারা কিছু একটু মাঠে নেমে দুই একটা ভং ভাং করে তারপরে চলে যায়, গিয়ে ওদেরকে বোঝায় খালাম্মা আমরা কিন্তু আপনার সাথেই আছি। এটা তো একটু করা লাগে, না করলে তো আর হয় না। ও মুসলমান, বাস্তব প্রমাণ বুঝো। কথাগুলো বুঝতেছেন কিনা জানি না, আমি কিন্তু একটা ব্যাপক কথা বলতেছি। এই ব্যাপক কথাগুলো বুঝলে আপনার জিন্দেগিতে ফায়দা হবে। কিছুদিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশে আসছিলেন, ঠিক কিনা? আসার পরে আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেব থেকে শুরু করে ডক্টর আব্দুল হাই, উনারা থেকে শুরু করে বাংলাদেশের প্রথম সারির যুবক উলামায়ে কেরামরা এই স্বাধীনতা পরবর্তী সময়ের মধ্যে ইসলামকে অগ্রসর করার জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য সকল ঘরানার মধ্যে একটা ঐক্য গড়ার চিন্তা করেছিলেন। করে তারা ঢাকায় একটা সেমিনারের আয়োজন করেছিলেন। ওই জায়গার মধ্যে বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নিদের মধ্য থেকে দুইটা মৌলবীকে দাওয়াত দেওয়া হয়েছিল। কয়টা? দুইটা। একটার নাম হচ্ছে মুস্তফা আজহারি, আরেকটার নাম হচ্ছে হাসান আজহারি। মনে আছেন? হাসান আজহারি, আরেকটা হচ্ছে মুস্তফা আল আজহারি। এই দুইজনকে দাওয়াত দিছে। এই দুইজন এসে দুইজন এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। উলামায়ে কেরামের কথা শুনে আমাদের মিজানুর রহমান আজহারির সাহেবের সাথে একটু কুলাকুলি করছে, হাত মুসাফা করছে, একটু হাসাহাসি করছে। আমাদের এই উলামায়ে কেরামের সাথে একটু কুলাকুলি করছে। এতে নাকি তাদের ঈমান চলে গেছে। এই জন্য এই সুন্নি নামক সুন্নিদের এক লিডার ফেসবুকের মধ্যে লাইভে এসে বলতেছে তোমরা তওবা করো। এরপরে এরা কান্নাকাটি করে তওবা করতেছে যেন ঈমান ভেঙে গেছে, আর লাইভের মধ্যে কালিমা পড়তেছে। আচ্ছা, যদি কারো মাথায় সামান্য জ্ঞান বুদ্ধি থাকে, আপনি একটু দিব্যি চিন্তা করেন তো, এই যে 15টা বছর ইসলামের যে ক্ষতিটা হয়েছে, এখন আমাদের ঐক্য হওয়া ছাড়া কোনো উপায় আছে? আমরা যারা দ্বীনকে ভালোবাসি, আমরা যারা কোরআনকে ভালোবাসি, আমরা যারা আল্লাহর দ্বীন নিয়ে বাঁচতে চাই, আমাদের এই মাতৃভূমিতে আল্লাহর দ্বীনের পতাকা পথ করে উড়ুক, এটা আমরা যারা চাই, আমরা যারা আল্লাহর কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে চাই, একত্রিত হওয়া ছাড়া কোনো উপায় আছে? উলামায়ে কেরামরা এই বিষয়টাকে দৃষ্টি রেখে তাদেরকে দাওয়াত দিছিলেন। কিন্তু সমস্যা হচ্ছে ওরা তো দ্বীনও বুঝে না, ওরা তো ঈমানও বুঝে না, ওরা তো ইসলামও চিনে না। ঈমান দিয়ে, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে ওরা করবে কি? ওরা শুধু জিলাপির পেঁচ পাইলেই চলে। শুধু কি পাইলেই চলে? জিলাপির পেঁচ পাইলেই চলে। ওদের কাছে কোরআন দিয়ে দেশ চালাইতে হবে, আল্লাহর বিধান দিয়ে জীবন চলবে, আল্লাহর এই জমিনের মধ্যে কালিমার পতাকা উড়বে, এটা নিয়ে ওদের কোনো চিন্তা। এই জন্য নাকি ওদের ঈমান ভেঙে গেছে, এই জন্য নানান কান্নাকাটি করে কত কিছু হয়ে গেল। এরপরে তারা এখন আমাদের এখানে আসবে না বলে তারা সংকল্প করে দিয়েছে। ও মুসলমান, কি বোঝা যায় এরা কি আসলে ঈমানদার নাকি কাট্টা মুনাফিক? বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নিরা যে মুনাফিক, দুই একটা বিষয় দিয়ে বুঝাইছি আমি। এরপরেও যদি না বুঝেন তাহলে করার কিছু নাই। বলতেছিলাম যে কথা, খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহি আলাইহি আল মুহান্নাদ আলাল মুফান্নাদ এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে উত্তর দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা শুনো, ইন্না লা নুনকিরু যিকরা উলাদাতি শরীফাতি বাল নুনকিরু আলাল উমুরিল মুনকারাতিল্লাতি ইনদাম্মাত মাআহা। এই এবারটা বুঝলেই আপনারা বুঝবেন এই মিলাদুন নবী কারে বলে, কি বলে, আমরা কেন বিরোধিতা করি এবং কোন কাজের বিরোধিতা করি। মনোযোগ আসেনি?
এবার অর্থটা বুঝেন, ইন্না নিশ্চয় আমরা, লা নুনকিরু অস্বীকার করি না, যিকর উলাদাতি শরীফাতি আল্লাহর নবীর জন্ম আলোচনা করার অনুষ্ঠানকে, আল্লাহর নবীর জন্ম আলোচনা করাকে আমরা অস্বীকার করি না। বাল কিন্তু নুনকিরু আমরা অস্বীকার করি আলাল উমুরিল মুনকারাতিল্লাতি ইনদাম্মাত মাহা, ওই সমস্ত খারাপতা, ওই সমস্ত নষ্টামি, ওই সমস্ত ভ্রষ্টামি, ওই সমস্ত শয়তানি যেগুলা তোমরা এর সাথে মিলাইছো, আমরা এগুলাকে অস্বীকার করি। বলেন সুবহানাল্লাহ। ক্লিয়ার? স্পষ্ট? বুঝতে পারছেন? এবার আসেন, খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহি আলাইহি শেষ কথাটা বললেন, তোমরা যে বিষয়গুলা এর সাথে যুক্ত করছো আমরা এগুলাকে অস্বীকার করি, আমরা এগুলাকে মানি না, কিন্তু আল্লাহর নবীর মিলাদ হোক, আল্লাহর নবীর জন্ম আলোচনা হোক, এটা আমরা চাই। এখন এরা দুই প্রকার জিনিস এই মিলাদের সাথে লাগানোর কারণে মিলাদটাকে আমরা অস্বীকার করি। কয় প্রকার জিনিস? কয় প্রকার জিনিস? মৌলিক কথাটা আমরা কি বুঝতে পারলাম? এই যেই কথাটা আপনাদেরকে আমি বললাম, এটা হচ্ছে দেওবন্দ মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, দেওবন্দ মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, উনি এই কিতাবটাকে লেখছেনই একদল ভণ্ড বাতিলেরা, যারা আমাদের উলামায়ে কেরামের উপর নানান বিভিন্ন কথা, আমাদের উলামায়ে কেরামের সাথে আল্লাহর দ্বীন দিয়ে, কোরআন দিয়ে পেরে না উঠে, দলিল দিয়ে পেরে না উঠে, তারা নানান কথা কুকথা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। এই প্রেক্ষাপটে এই বিষয়গুলোকে রদ করার জন্যই উনি কিতাবটা লিখেছেন। তো ওখানে উনি এই কথাটাই লিখেছেন, আমরা অস্বীকার করি না, কিন্তু যেই সমস্ত ভণ্ডামি যুক্ত হয়েছে এই কারণে আমরা এই কাজ ওদের মতো করি না। তার মানে এই যে আমরা এখানে এই রকম একটা আয়োজন করলাম, এখানে আল্লাহর নবীকে নিয়ে কথা হইল কি হইল না? এখানে আল্লাহর নবীর জন্মের বিষয় নিয়ে কথা, এই যে আমার আগেও একজন আলোচনা করেছেন, অনেক মাহফিলের মধ্যে আল্লাহর নবী দুনিয়াতে কেন এসেছেন, আল্লাহর নবী কি উদ্দেশ্যে এসেছেন, আল্লাহর নবী যখন এসেছেন তখন কি কি ঘটেছিল, এই বিষয়গুলো আলোচিত হয় কি হয় না? এটার নামই হচ্ছে মিলাদ। এটার নামই কি? এটার নামই কি? অথবা যদি কোনো ব্যক্তি একত্রিত বসে কিছু মানুষকে সাথে নিয়ে আল্লাহর নবীর জন্মের বিষয়ে আলোচনা করে, এটাকেই বলা হবে মিলাদ। আর এটাকে নিষেধ করা যাবে? ওটাকে আমরা নিষেধ করি, ওটাকে আমরা বেদাত বলি না। কিন্তু আজকে এই বাংলাদেশের সুন্নি নামক সুন্নিরা যেটা করে, দুই কারণে আমরা এটা নিষেধ করি। কয় কারণে? আর একটু জোরে বলেন, কয় কারণে? দুই কারণে। একটা হচ্ছে আকীদাগত কারণ, দুই নম্বর হচ্ছে আমলগত কারণ। কয়টা কারণ? এক নম্বর আকীদাগত কারণ, দুই নম্বর আমলগত কারণ। আলহামদুলিল্লাহ, ঘুমান নাই তো আপনারা না? আচ্ছা, আমাদের হুজুর আসতেছেন, আলহামদুলিল্লাহ। ওনার কথা আপনারা শুনবেন। দেখতে মানুষটা ছোট, কিন্তু ওনার ভিতরটা অনেক বড়। ইনশাআল্লাহ তিনি কথা বলবেন। তো আমার আলোচনাটা ছিল একটু ইলমু আলোচনা। আর যদি আমাদের বড় একজন ব্যক্তি যেহেতু, এই জন্য আমি একটু কষ্ট করে হইলেও বসে থাকলাম। নয়তো যদি আমি এখান থেকে উঠে যাই তাহলে হয়তো একটা পরিবেশটা অন্যরকম হয়। অতিথিরাও আসছেন, এখন আবার হুজুর আসলে ওনাকে রেখে ওনারা কথা বলাটাও মুশকিল হয়ে যায়। তো এই জন্য আমি একটু কষ্ট করে বসেই থাকলাম। ওনাদের কথা শেষ হোক, হুজুর আসলে আমি আমার এখান থেকে উঠে আমি চলে যাব, হুজুর কথা বলবে ইনশাআল্লাহ। তো হয়তো খুব কাছাকাছি এসে পড়ছেন। আল্লাহ তাআলা ওনাকে সঠিক সহি সালামতে নিয়ে আসেন, সকলে বলেন আমিন। তো আমি লম্বা সময় মোটামুটি কথা বলছি। এখানে অনেকগুলো পয়েন্ট রয়ে গেছে, অনেকগুলো বিষয় রয়ে গেছে। মাঝখান থেকে একটা বিষয় আমি বলেছিলাম এই আমাদের দিল্লির দাসী সম্পর্কে। তো এই সম্পর্কে কিছু মানুষের একটা প্রশ্ন থাকতে পারে যে তাহলে কি আমলিক করলেই বউ তালাক? এটা কিন্তু মুশকিল একটা ব্যাপার, উল্টা বোঝা যাবে না। যারা যেরকম হের হুকুম ওই রকম, বুঝে নাই? যে যেরকম তার হুকুম ওই রকম। যারা দিন ধ্বংসে সহযোগিতা করেছে তাদের ঈমান ভেঙে গেছে,
কিন্তু কিছু মানুষ ছিল বুঝে নাই, এমনিতেই তালে আছে আর কি। তো এরা তো আর দিন ধ্বংসে সহযোগিতা করে নাই, এরা তালে ছিল, তবুও এরা দুষ থেকে বাঁচতে পারে না। কিন্তু ওদেরকে ঠিক এইভাবে বলা যায় না। কিন্তু যারা সরাসরি দিনকে ধ্বংসের কাজে চেষ্টা করেছে, দিনকে নস্যাৎ করার জন্য কাজ করেছে, উলামায়ে কেরামকে ধ্বংস করার জন্য, দিনের এই স্পিরিটকে নষ্ট করার জন্য কাজ করছে, ওদের ঈমান আসলেই ভেঙে গেছে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, এটা ক্লিয়ার। এখন দ্বিতীয় যে বিষয়টা আমি বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সুন্নি নামক সুন্নিদের সবচাইতে বড় একটা ইবাদত, সেটার নাম হচ্ছে মিলাদুন্নবী। এটা ওদের এইটা থাকলে আর কোনো কিছুর দরকার নাই। কোরআন আছে না নাই, ইসলাম রাষ্ট্রে আছে না নাই, ইসলাম কি প্রতিষ্ঠিত আছে না, ইসলামকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই জন্য কোনো চিন্তা নাই, আল্লাহর দিন দিয়ে মানুষের জীবন চলবে নাকি তন্ত্রমন্ত্র দিয়ে চলবে, এগুলা ওদের দেখার বিষয় নাই। শুধু জিলাপির পেছ পাইলেই হইল। ওদের সবচাইতে বড় যে ইবাদত, এটার নামই হচ্ছে কি মিলাদুন্নবী বা ঈদে মিলাদুন্নবী। যদি কেউ নামাজ না পড়ে তাহলে ওকে কাফের ওরা বলবে না, যদি কেউ রোজাকে অস্বীকার করে তাহলেও বলবে না, কিন্তু যদি মিলাদ না পড়ে তাহলে বলবে হ্যাঁ মুনাফিক, গুস্তাখে রাসূল, বেঈমান, অমুক তমুক, শেষ। ঠিক কিনা? তো বলতেছিলাম, ওরা অনেকগুলা কিতাব আনে, বই আনে, আমাদের উলামায়ে কেরামের নাম দেখায়, বলে এই যে দেখেন আপনাদের অমুক হুজুরে এরকম বলছে, কৌমির অমুক হুজুরে এরকম বলছে। তো আমি কৌমিদের সব চাইতে গ্রহণযোগ্য বড় হুজুরের দলিল দিছি কি দিছি না? উনি কি বললাম, উনি কে ছিলেন? দেওবন্দ মাদ্রাসার প্রধান মুহাদ্দিস যিনি ছিলেন। কিতাবের নামটা কি? আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। উনার নাম হচ্ছে খলিল আহমদ সাহারনপুরি রহমতুল্লাহি আলাইহি। উনি লেখছেন যে আমরা আল্লাহর নবীর জীবনী নিয়ে আলোচনা করাকে অস্বীকার করি না, তবে অস্বীকার করি তোমরা যেই সমস্ত ভণ্ডামি এখানে যুক্ত করছো এগুলাকে আমরা অস্বীকার করি। এগুলা যদি না হয় তাহলে আমাদের কাছে কোনো সমস্যা নাই। তো এরা ভণ্ডামি যুক্ত করছে কয় প্রকার মনে আসেনি? কয় প্রকার? এক প্রকার ভণ্ডামি হচ্ছে আকীদাগত, আরেক প্রকার ভণ্ডামি হচ্ছে আমলগত। আকীদাগত ভণ্ডামি হচ্ছে যদি কোনো ব্যক্তি নফল কোনো ইবাদতকে এমন জোর দেয় যে এটাকে ওয়াজিব বা ফরজ পর্যায়ে নিয়ে যায়, তাহলে সে হচ্ছে বেদাতি, সে হচ্ছে গুমরাহ। যেই আমলের যেই বিধান, নফলের বিধান নফলে, সুন্নতের বিধান সুন্নতে, সুন্নতে জায়েদার বিধান সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদার বিধান সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের বিধান ওয়াজিব, ফরজের বিধান ফরজ। কোনো ব্যক্তি যদি নফলকে ফরজের পর্যায়ে নিয়ে যায় সে কি ভণ্ড, সে কি ভণ্ড, বেদাতি। আর কোনো ব্যক্তি যদি ফরজকে শিথিল করে নফলের মতো মনে করে তাহলেও সে ভণ্ড, তাহলেও সে বেদাতি। বুঝাইতে পারলাম? এখন ওদের কাছে যদি জিজ্ঞাসা করেন, এই যে চাচারা আপনারা যে এটাকে ইসলামের একটা মৌলিক বিষয় বানাইছেন, তো এই মিলাদুন নবীটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব না কি? তো এটা নিয়ে ওদের ভিতর আবার ইখতিলাফ আছে। একদল হচ্ছে গরম সুন্নি। কি সুন্নি? গরম সুন্নি। ওরা বলে এইটা শুধু মুস্তাহাব না, এটা হচ্ছে আলাল মুস্তাহাব্বাত, মানে এটা হচ্ছে মুস্তাহাবের মধ্যে উত্তম এবং সবার উপরের মুস্তাহাব। আবার যারা একটু ঠান্ডা সুন্নি ওরা বলে না, এটা মুস্তাহাব না, এটা হলো মুস্তাহসান, একটা ভালো কাজ। এইরকম বলে। কি বলে? গরম সুন্নিরা বলে এটা হচ্ছে সবচাইতে বড় মুস্তাহাব। আবার ঠান্ডা সুন্নিরা কি বলে? বলে যে এটা একটা মুস্তাহসান বা ভালো কাজ। তার মানে বোঝা গেল ওরাই এখনো এর হুকুম নির্ধারণ করতে পারে না। এবং সবচাইতে বড় কথা, আমরা যদি এটাকে মুস্তাহাব ধরি, এটাকে কি ধরলাম? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এইটাকে যদি আমরা মুস্তাহাব মনে করি, তো মুস্তাহাবকে বাদ দিলে, মুস্তাহাবকে ছেড়ে দিলে কি কাফের হয়? মুনাফিক হয়? গুস্তাখে রাসূল হয়? বুঝাইতে পারলাম কথা? আমরা মুস্তাহাব কিছু নামাজ পড়ি না, এই নামাজগুলা যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে কি সে গুস্তাখে নামাজ? সে বেঈমান, সে কাফের, সে মুনাফিক। তো কি বুঝা গেল? যদি আমরা মুস্তাহাবও ধরি, এই মুস্তাহাবকে ওরা কোথায় নিয়ে যাইতেছে? ওয়াজিবের পর্যায়ে নিয়ে যাইতেছে, ফরজের
পর্যায়ে নিয়ে যাইতেছে। এটা হচ্ছে ওদের আকীদাগত ভণ্ডামি। এটা কি আরেকটু জোরে বলেন? আকীদাগত ভণ্ডামি। এই আকীদাগত এই ভণ্ডামির কারণে আমরা ওদের এই কাজকে, আমরা ওদের এই বিষয়কে মানি না। 2 নম্বর বিষয়, আমি কিন্তু আজকে সরাসরি একদিকে দলিল দিছি, আরেকদিকে যুক্তি দিছি, একদিকে কোরআন হাদিসের দলিল, আরেকদিকে বাস্তবতার দলিল। 3টা নোট কিন্তু আমি করতে বলছিলাম, মনে আছে নি? এবার আমি 4 নম্বর নোট করতে বলবো আপনাদেরকে। বাংলাদেশে একটা দল আছে ইনসানিয়ত বিপ্লব। নাম কি? ইনসানিয়ত বিপ্লব। এর প্রতিষ্ঠাতা এবং মূল ব্যক্তি হচ্ছে সাইফুর রহমান নিজামী। নাম কি? সাইফুর রহমান নিজামী। এই ব্যক্তিটা শিয়া আকীদায় বিশ্বাসী। এই ব্যক্তিটা বাংলাদেশের মধ্যে শিয়া মতবাদ প্রচারের ক্ষেত্রে অগ্রসর। ইনসানিয়ত বিপ্লব এই নামে যদি আপনারা সার্চ করেন বা সাইফুর রহমান নিজামী সার্চ করেন, তাহলে আপনারা দেখবেন এইবার এই যে গত ঈদে মিলাদুন্নবী গেল, ওরা ওদের অফিসের মধ্যে ওরা নিজেরা ওদের মৌলভী সাহেব সহ কয়েকজন মহিলাকে নিয়ে চেহারা খোলা অবস্থায় বেপরদাগতভাবে তারা এই দাঁড়ায়া নবীর কিয়াম করতেছে। বলেন নাউজুবিল্লাহ। ভণ্ডামি যুক্ত হয়েছে কি হয়েছে না? ভণ্ডামি যুক্ত হয়েছে কি হয়েছে না? আবার বাংলাদেশে আরেকটা দল আছে, ওরা হচ্ছে রেজভি। ওদের নাম কি? নাম কি? ওদের একজন ব্যক্তি ছিল আকবর আলী রেজভি। এই আকবর আলী রেজভির গ্রুপ, এরা কিন্তু ঈদে মিলাদুন্নবীর দিন 12ই রবিউল আউয়ালের দিন একদম ঢুল ঢাঙ্গর নিয়ে নেমে পড়ে, গাড়ির মধ্যে ডিজে বাজা শুরু করে। এইবারও আপনারা যদি দেখেন হাটহাজারী মাদ্রাসার সামনে, হাটহাজারী মাদ্রাসার সামনে মাগরিবের আজান হয়ে গেছে, মাগরিবের জামাত চলতেছে, আর এই নষ্টরা গাড়ির মধ্যে ডিজে বাজায়া ওদের মিলাদুন্নবী শেষ করে বাড়ির দিকে ফিরতেছে। বলেন নাউজুবিল্লাহ। হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা নামাজটা শেষ করে লাঠি মাটি নিয়ে মাইরে আসছে, এসে ধরছে যে তোদের কি নামাজের দরকার নাই? আজান হয়ে গেছে, জামাত চলতেছে, নামাজ এখনো কিছু শেষ হয়েছে, বিভিন্ন মসজিদে এখনো নামাজ হইতেছে, আর এই যে ডিজে বাজায় যাইতেছ, এরা শক্ত করে ধরছে। আপনারা যদি খেয়াল করেন এই ভিডিওটাও ফেসবুকে পাওয়া যায়। তো বলতেছিলাম কয় প্রকার ভণ্ডামি যুক্ত হয়েছে? 1 প্রকার হচ্ছে আকীদাগত ভণ্ডামি, 2 নম্বর হচ্ছে আমলগত ভণ্ডামি। তো আকীদাগত ভণ্ডামি এবং আমলগত ভণ্ডামিকে বাদ দিয়ে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমুন্নত শানকে, মহা ইজ্জতকে, মহা সম্মানকে উম্মতের সামনে প্রকাশ করার জন্য, উম্মতের সামনে আলোচনা করার জন্য কোনো প্রকার মাহফিলের আয়োজন করা হয়, এতে কোনো সমস্যা? আমরা এই মিলাদকে অস্বীকার করি। এই কথাটাই খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে আল মুহান্নাদ আলাল মুফান্নাদের মধ্যে, আমি কিতাবের নামটা বারবার বলতেছি কারণ এই ভণ্ডরা এই কিতাব দিয়ে দলিল দেয়। আপনারা এবারটা মুখস্থ রাখেন, ওলামায়ে কেরাম, ইন্না লা নুনকিরু যিকরা উলাদাতি শরীফাতি বাল নুনকিরু আলাল উমুরিল মুনকারাতিল্লাতি ইনদাম্মাত মাআহা। এই কথাটা বলে তিনি সমস্ত উলামায়ে কেরামের জন্য, সমস্ত কওমি উলামায়ে কেরাম, সমস্ত দেওবন্দি উলামায়ে কেরাম, সমস্ত হক্কানি উলামায়ে কেরামের জন্য এই একটা ইবারত দিয়ে দলিল স্পষ্ট করে দিয়ে গেছেন। এখন এর ভিতরে এদের কিছু বাটপারি আছে। ওই যে যেটা বললাম, ঈদে মিলাদুন্নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, মনে আছে? মনে আছে। ঈদে মিলাদুন্নবীর মাহফিল প্রথম করছেন রব্বানাইয়া, ইমানদারগণ জুলুস করনাইয়া। আছে না নাই? তো বলতেছে কি ঈদে মিলাদুন্নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। এখন যদি ওরে আপনি জিজ্ঞাসা করেন, হুজুর এই যে একটা কথা আপনি বললেন ঈদে মিলাদুন্নবীর মাহফিল প্রথম রব্বানা করলেন, এর দলিলটা কই? তখন তারা আপনাকে দলিল দিবে সূরা ইউনুস এর 58 নম্বর আয়াত। আপনাকে দলিল দিবে, দেখো তোমরা তো হচ্ছে ওয়াহাবি, তোমরা তো নবীর শান বুঝো না। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতটা কিছু মূর্খ মানুষের মুখস্থ আছে।
বিসমিল্লাহটাও যদি শুদ্ধ করে না করতে পারে, কিন্তু এই আয়াতটা সে মুখস্থ রাখছে। কেন জানেন? ওই যে মানুষকে সে বুঝাবে। হ্যাঁ, হুজুরে বলছে যে মিলাদের দলিল কোরআনে আছে, ঈদে মিলাদুন নবীর দলিল কই আছে? কোরআনে আছে। সূরা ইউনূস এর 58 নম্বর আয়াত, এই আয়াত দিয়ে দলিল দিবে। সেখানে কি আছে? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহ তাআলার কোনো রহমত বা কোনো দয়া পাও তাহলে ফালইয়াফরাহু, তোমরা আনন্দিত হও। কি হও? কি হও? কথাটা কিন্তু বুঝছেন? সরাসরি কোরআনের আয়াত থেকে বলতেছি। এই আয়াত দিয়েই কিন্তু আপনাদেরকে বিভ্রান্তিটা ছড়াবে, এই আয়াত দিয়েই কিন্তু আপনাদের মাঝে বিভ্রান্তি ছড়াবে, এই আয়াত দিয়েই আপনাদেরকে ধরবে। আল্লাহ তাআলা বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তোমরা যদি এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অনেক কিছু দান করেছেন, এটা তো আল্লাহ তাআলা নিজের দয়া এবং রহমতের কারণেই দিয়েছেন। আর তিনি যদি তোমাদেরকে কোনো দয়া এবং রহমত দেন, ফালইয়াফরাহু, তোমরা আনন্দিত হও। কি হও? কি হও? আনন্দিত হও। এবার শুনেন, আমাদের কলিজার টুকরা নবীকে যে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠাইছেন, তিনি কি আমাদের জন্য রহমত না? কথা কয় না কেন? রহমত না? আল্লাহর নবী আমাদের জন্য রহমত। এটা তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার নবী আমি আপনাকে দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠাইছি। তো এখন দলিল দিতেছে, তো আল্লাহর নবী যেহেতু আমাদের জন্য রহমত, আল্লাহ নিজেই বলছেন, আল্লাহর নবীকে যেহেতু আল্লাহ তাআলা আমাদের মাঝে দান করছেন, এই জন্য তোমরা আনন্দিত হও। দলিল কি মিলছে কি মিলে না? দলিল কিন্তু মিলছে। আপনাদের কিছু মানুষ বলতেছেন, হুজুর ওয়াজ তো এতক্ষণই ভালো ছিল, এখন যে ওয়াজ ঘাড়ো পড়তেছে, ঠিক কিনা? বলবেন যে হুজুর দলিল তো মিলে গেল, ওরা যে দলিল দেয় এই দলিল তো আপনিও দিলেন, দলিল তো মিলে গেল, এখন তাহলে বিষয়টা কি? ও মুসলমান ভাইয়েরা আমার, আপনারা ভালো করে শুনেন। আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরামগণ, আমাদের পূর্ববর্তী ইমামগণ, আমাদের পূর্ববর্তী ইমামগণ, তারা বারবার করে একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট করে গেছেন। ও হক্কানি মুসলমানেরা, তোমরা ভালো করে খুঁজে দেখবা, বাতিলরা যেই বিষয় দিয়ে, বাতিলরা যেই আয়াত দিয়ে, বাতিলরা যেই হাদিস দিয়ে তোমাদেরকে দলিল দিবে, ভালো করে খুঁজে দেখো, ওটাই হচ্ছে আমাদের দলিল, ভণ্ডদের কোনো দলিল নাই। এখন তাহলে বিষয়টা কি হবে? বিষয়টা হচ্ছে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য দিলেন, তিনি আমাদের জন্য রহমত, এই জন্য কি হওয়া লাগবে? কথা কয় না? কি হওয়া লাগবে? আনন্দিত। এই আয়াতটা কি কারো দাদার উপর নাজিল হয়েছে না আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোনো আয়াত নাজিল হইতো, তো সর্বপ্রথম আমলটা কে করতেন? কথা কয় না? সর্বপ্রথম আমল করতেন আল্লাহর দ্বীনের নবী, এবং দ্বীনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায় দিতেন, সাহাবায়ে কেরামকে জানায় দিতেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা এই বিধান নাজিল করেছেন, তো এর আমলটা এরকম হবে, তোমরা এইভাবে এর আমল করো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন আমাদের জন্য রহমত হিসেবে, আল্লাহর নবী কি করলেন, আল্লাহর নবী এই আনন্দ দিয়ে কি করলেন, এই বিষয়টা যদি আমরা খেয়াল করি, কুতুবুস সিত্তার অনেক কিতাবের মধ্যে হাদিস পাওয়া যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কি রাখতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী প্রত্যেক সোমবারে যে আপনি রোজা রাখেন, এই রোজাটা আপনি কেন রাখেন? কথা বুঝতেছেন? এই রোজাটা আপনি কেন রাখেন? আল্লাহর নবী বললেন, ইয়াউমা ফীহি উলিদতু ওয়া ইয়াউমা ফীহি উনজিলা আলাইয়া। ও আমার উম্মতেরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, আমি এই জন্য সোমবারের দিন রোজা রাখি, আল্লাহ তাআলা এই সোমবারে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এই শুকরিয়া হিসেবে আল্লাহর নবী তার জন্মের শুকরিয়া হিসেবে কি করেছেন? কথা কয় না? কথা কয় না? রোজা রাখছেন। আল্লাহ
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, তো আবু বকর কি করলেন, ওমর কি করলেন, উসমান কি করলেন, আলী কি করলেন, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সমস্ত সাহাবায়ে কেরামরা কি করলেন, তাবিঈন তাবিঈনগণ কি করলেন। তাদের আমলের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দুইটা বিষয় দেখতে পাই। একদিকে তারা এই সোমবারের দিন রোজা রাখতেন এবং আরেক দিকে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়টা নিয়ে, তিনি কেন দুনিয়াতে এসেছিলেন, কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠাইছিলেন, কি দরকারে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহ তাআলা কেন তাকে যখন তাকে দুনিয়ায় পাঠাইলেন ওই সময় দুনিয়াতে কি কি বিষয়গুলা, কি মুআজিজা আল্লাহ তাআলা দেখাইছিলেন, এই বিষয়গুলা নিয়ে সাহাবায়ে কেরাম এবং পরবর্তী উলামা কেরামগণ অন্যান্য মানুষের মধ্যে আলোচনা করেছেন। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উনারা থেকে শুরু করে সবাই এই বিষয়টাকে বলেছেন যে তোমরা অন্যান্য মানুষদেরকে একত্র করে তোমরা আল্লাহ নবীর জন্মের বিষয় নিয়ে আলোচনা করবা, মানুষদেরকে বুঝায় দিবা, মানুষদেরকে জানায় দিবা আল্লাহর নবী দুনিয়াতে কেন এসেছেন, কি উদ্দেশ্যে এসেছেন, যেই সময় এসেছেন আল্লাহর নবীর ইজ্জত এবং শান কেমন ছিল, আল্লাহ তাআলা তাকে কোন শান দিয়ে দুনিয়াতে পাঠাইছেন।